ঈশোপনিষদ মন্ত্র 12 থেকে 14। তা আমরা গতকালকে পড়ছিলাম 9, 10, 11, এই তিনটি মন্ত্র আমরা দেখলাম জ্ঞান সম্বন্ধীয় কথা। হ্যাঁ। আর আজকে হচ্ছে 12, 13, 14, এই তিনটি মন্ত্রের মধ্যে আমরা দেখবো পূজা সম্বন্ধীয়, মানে কার আরাধনা করব, ভগবানের না দেবদেবী না নির্বিশেষ ব্রহ্মের, কার আরাধনা করবো, কার আরাধনাটা শ্রেষ্ঠ। তা আমরা যেরকম গতকালকে দেখলাম যে পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান, জড়জাগতিক জ্ঞান, ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে জড়জাগতিক জ্ঞান অর্জন, পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানা, নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে জানা, এর মধ্যে যে ভেদ, প্রভেদ। তো 9, 10, 11 এবং 12, 13, 14 এই মন্ত্রগুলোর মধ্যে খুব মানে ওটা খুব সুন্দর মিল আছে। তা খুবই ইন্টারেস্টিং। শুরু করছি আমরা। 12, 13, 14 শ্লোক, মন্ত্র নাম্বার 12। अंधं तमः प्रविश्यन्ति या सम्भवति मुपासते ततो भूय इव ते तमो या यु सम्भुत्यमृतः। अंधं तमः प्रविश्यन्ति ये असम्भूति मुपासते ततो भूयाय ते तमो या उ सम्भूत्यमृतः। अन्धां तमः प्रविश्यन्ति ये असम्भूतिमुपासते ततो भूयाय ते तमो या उ सम्भूत्यामृतः। কেশব কৃপা প্রভু কৃপা করে মন্ত্রের অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। দেবতারা উপাসনা উপাসনায় যারা নিয়োজিত, তারা অজ্ঞানতার এবং অন্ধকারতম আহ, প্রদেশে প্রবেশ করে, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম এবং উপাসকগণ আরো অন্ধকারময় লোকে পতিত হয়। ধন্যবাদ প্রভু জি। তো অ্যাগেন, মন্ত্র শুরু করার পূর্বে আমরা আগে একটু জেনে নিই। দেখেন, 9, 10, 11 এই তিনটি মন্ত্রের মধ্যে ছিল বিদ্যা, অবিদ্যা, ঠিক না? বিদ্যা অবিদ্যার মধ্যে তাও আমরা দেখলাম যে 9 নম্বরে বলা হচ্ছে বিদ্যা, অবিদ্যা অনুশীলন করলে তম, বিদ্যা অনুশীলন করলে আরো মহাতমর মধ্যে যায়। তারপরে 10 নম্বরের মন্ত্র আমরা বললাম যে বিদ্যা এবং অবিদ্যা উভয়ের ফল এক নয়। আবার 11 নম্বরে বলা হয়েছে যে বিদ্যা এবং অবিদ্যা উভয়ই দরকার। তাহলে বিদ্যা এবং অবিদ্যার অর্থ তিনটা মন্ত্রে এক থাকলো না, কারণ 9 নম্বরে বলছে বিদ্যা অনুশীলন করলে তম, মানে অন্ধকার লোকে অবিদ্যা, আর বিদ্যা অনুশীলন করলে আরো অন্ধকারতম লোকে যায়। আবার 9-এর ঠিক বিপরীতে আবার 11-তে বলছে যে বিদ্যা এবং অবিদ্যা উভয় যে জানে সে মুক্তি লাভের অধিকারী। তো তো তখন আমরা জানলাম যে বিদ্যা এবং অবিদ্যা এই তিনটির অর্থ মন্ত্র অনুসারে ভিন্ন ভিন্ন, এক নয়। হ্যাঁ। তো তদ্রূপ এই আজকের 12 থেকে 14 যে আমরা পড়বো এখন, এখানেও সম্ভূতি এবং অসম্ভূতি এই দুটি শব্দ আসবে তিনটা মন্ত্রের মধ্যেই, কিন্তু সেম ওই আগের মতো সম্ভূতি এবং অসম্ভূত শব্দের অর্থের মধ্যে মানে ভিন্নতা আছে প্রত্যেক মন্ত্রের মধ্যে। সহজ কথা যদি আমরা বুঝি, সম্ভূতি শব্দ হচ্ছে, সম্ভূতি শব্দকে এই মন্ত্রে ইম্পার্সোনালিজম বা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা অর্থে ব্যবহার করা হয়েছে। সম্ভূতি, সম্ভূতি মানে হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা। 12 নম্বর মন্ত্রের কথা বলছি আমি। 12 নম্বর মন্ত্রে সম্ভূতি শব্দের দ্বারা কোনটাকে বোঝানো হচ্ছে? ইম্পার্সোনাল, ইম্পার্সোনালিজম বা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে তা সেই উপাসনা পদ্ধতিটাকে সম্ভূতি শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে। আর অসম্ভূতি শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে ডেমিগড অর্শিপ বা দেবতা উপাসনাকে। ঠিক আছে, দেবতা উপাসনাকে ইঙ্গিত করা হয়েছে অসম্ভূতি। অসম্ভূতি অর্থ হচ্ছে দেব উপাসনা, আর সম্ভূতি শব্দের অর্থ হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা। এটা হচ্ছে 12 নম্বর মন্ত্রের সম্ভূতি এবং অসম্ভূতি শব্দের দুইটি শব্দের অর্থ। ঠিক আছে। তো এখন
কি বলা হচ্ছে এই মন্ত্রে? যে দেবতাদের উপাসনার দ্বারা, দেবতারা উপাসনার অবশ্যই যারা দ্বারা নিয়োজিত, তারা অজ্ঞানতার অন্ধকারতম প্রদেশে প্রবেশ করে, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম উপাসকগণ আরো অন্ধকারময় লোকে পতিত হয়। তো এই অংশটা অনেক, মানে এই মন্ত্র বোঝাটা অনেকটা সহজ আমাদের জন্য, যে যারা দেবতা উপাসনা করে তারা ভগবানকে উপাসনা করছে না। তো ভগবানকে উপাসনা না করে তারা দেবতাদের উপাসনা করছে। দেবতারা ভাগবতমে বলা হয়েছে নারায়ণাঙ্গজাহা, দেবা নারায়ণ অঙ্গজা, মানে দেবতারা হচ্ছে ভগবান নারায়ণের অঙ্গস্বরূপ। এই জন্য গীতা ভগবান বলছে যারা আমাকে উপাসনা না করে দেবতাদের উপাসনা করে তারা অবিধি পূর্বক আমার উপাসনা করে, তারা সরাসরি আমার উপাসনা করে না। এবং দেব উপাসনার ফলে তারা যে বর প্রাপ্ত হয় তাও আমি তাদেরকে প্রদান করি, দেবতারা আমার কাছ থেকে সেই বর নিয়ে তাদের উপাসকগণকে দিয়ে। তো অবশ্যই ভগবানকে উপাসনা না করে বা ভগবান থেকে দেবতারা স্বতন্ত্র এইরূপ জ্ঞান করে, যার যে সমস্ত ব্যক্তিরা দেবতাদের উপাসনা করে তারা অবশ্যই অজ্ঞানতার অন্ধকারতম প্রদেশে প্রবেশ করে। এটা হচ্ছে প্রথম অর্থ, অন্ধম তম প্রবিশন্তি ইয়ে অসম্ভূতি উপাসতে। যারা অসম্ভূতির উপাসনা করে অর্থাৎ দেবতাদের উপাসনা করে তারা অন্ধম তম প্রবিশন্তি, তারা তমগুণের অন্ধকারতম স্থানে তারা প্রবেশ করে, অর্থাৎ তাদের অধঃপতন নিম্ন যোনিতে তারা গমন করে এবং নরকে গমন করে। কিন্তু তত তার থেকেও ভূয়া ইবাতে তম, আর তার থেকেও আরো অধিক, আরো অন্ধকারময় লোকে পতিত হয় তারা, ইয়াউ, যারা সম্ভুত্যাম রতাহা, যারা সম্ভূতির উপাসনা করে, সম্ভূতির উপাসনায় রত যারা। সম্ভূতি মানে কি? সম্ভূতি মানে হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম উপাসক। ঠিক আছে, তো নির্বিশেষ ব্রহ্মের যারা উপাসনা করে তারা আরো অধিক অন্ধকারতম লোকে প্রবেশ। এই হচ্ছে মন্ত্রের অর্থ। প্রভুপাদ 10টি অনুচ্ছেদে, প্যারাগ্রাফে এই 12 নম্বর মন্ত্রের ব্যাখ্যা করলেন তাৎপর্যে, ভক্তি বেদান্ত তাৎপর্যে। প্রথম 3টি প্যারাগ্রাফে প্রভুপাদ বলছে এমনকি দেবতারা এবং ঋষিরাও পরম সত্যকে নির্বিশেষ বলে ভুল করে। মুনি ঋষিরা, বড় বড় মুনি ঋষিরা কৃষ্ণকে তিনি যে সবিশেষ সাকার পরম ব্রহ্ম, পরম কি বলে এটাকে, দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, সেটা অনেকে বুঝতে পারেন। এমনকি দেবতারা এবং ঋষিরাও পরম সত্যকে নির্বিশেষ বলে ভুল করে। প্রভুপাদ এটা বলছেন। কেন ভুল করে? কারণ গীতায় ভগবান বলছেন যে আহ ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহম আদি হি দেবানাম মহর্ষিণাম চ সর্বশ। যেহেতু দেবতা এবং মহর্ষিরা আমার উৎপত্তি অবগত হতে পারেন না। কেন পারেন না? কারণ আমি সর্বতভাবে দেবতা এবং মহর্ষিদের আদি কারণ, এই জন্য তারা আমাকে পূর্ণরূপে বুঝতে পারে না। প্রভুপাদ আবার তাৎপর্যে কিন্তু বলছেন এই শ্লোকের সংস্কৃত অসম্ভূতি শব্দটিতে যাদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই তাদের কথাই উল্লেখ করা হয়েছে। তো অসম্ভূতি বলতে যাদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তো কাদের স্বাধীন অস্তিত্ব নেই? দেবতাদের স্বাধীন অস্তিত্ব নেই। দেবতারা স্বাধীন নয়, তারা ভগবানের অধীন। সেজন্য অসম্ভূতি মানে হচ্ছে দেবতার উপাসনা করে যারা, তাদেরকে বোঝানো। যার সম্ভূতি শব্দে পরম স্বতন্ত্র, স্বতন্ত্র পূর্ণ পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। তাহলে এই সম্ভূতি বলতে ভগবান বলতে ভগবানের যে দেহ নির্গত যে রশ্মিচ্ছটা, সেই রশ্মিচ্ছটাকে ইঙ্গিত করা হয়েছে। তো প্রথম 3টি প্যারাগ্রাফে এই বিষয়ে বলার পরে পরে 4 থেকে 7 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে যারা দেবতার উপাসনা করে তারা কেন অন্ধকার লোকে প্রবেশ করে, কেন অন্ধকারময় স্থানে তারা প্রবেশ করে, এবং কিভাবে যার তারা অন্ধকারতম প্রদেশে গমন করে তার বর্ণনা প্রভুপাদ দিয়েছেন। এরপরে অনুচ্ছেদ 8 থেকে 10, এই শেষ প্যারাগ্রাফ গুলোতে প্রভুপাদ নির্বিশেষবাদীরা যারা জনগণকে বিপথে পরিচালিত করে, তারা ঘোরতর অন্ধকার নরক লোকে যে প্রবেশ করে তার কথা প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তাহলে আমরা যদি গতকালকের মন্ত্রগুলোর সঙ্গে একটু যদি মিলিয়ে দেখি, 9 নম্বর মন্ত্রের সঙ্গে 12 নম্বর মন্ত্রের মিল আছে, 10 নম্বর মন্ত্রের সঙ্গে 13 নম্বর মন্ত্রের মিল আছে, এবং 11 নম্বর মন্ত্রের সঙ্গে 14 নম্বর মন্ত্রের আমরা মিল পাই। যেরকম 9 নম্বরে বলছে অন্ধম তম প্রবিশন্তি ইয়ে অবিদ্যাম উপাসতে, 12 নম্বর মন্ত্রে বলা হয়েছে অন্ধম তম প্রবিশন্তি ইয়ে অসম্ভূতিম উপাসতে। তো এরকম মানে সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, এখন
ভগবত গীতায় ভগবান বলছেন যে এই যে দেবতা উপাসনা এবং নির্বিশেষ ব্রহ্মের উপাসনা, কারা দেবতাদের উপাসনা করে? ভগবান বলছেন গীতায়, যাদের জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেব দেবীর শরণাগত হয় ভগবানকে বাদ দিয়ে, এবং স্বীয় স্বভাব অনুসারে তারা বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। 7:20 ভগবত গীতা। কামস্তৈ কৃত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃত্য়া নিয়তা স্বয়া। দেবতার উপাসনা করে তারা যে গতি লাভ করে, সেই গতিটাও যে চিরস্থায়ী তাও কিন্তু নয়। তারা যে গতি লাভ করে সেটা খুবই ক্ষণস্থায়ী সময়, মানে অল্প সময়ে স্থায়ী হয়, এরকম একটা গতি লাভ করে। এজন্য গীতায় তাদেরকে মূঢ় বলে, মূঢ় বা কম বুদ্ধি সম্পন্ন, কম বুদ্ধিমত্তা সম্পন্ন বলে ভগবান বর্ণনা করছেন। গীতার এই 7ম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্যল্পমেধসাম এবান দেবয়ো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। অল্প বুদ্ধি সম্পন্ন যারা, ভবতি অল্প মেধাসাম, এই অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই দেবতাদের আরাধনা করে, এবং সেই আরাধনার ফল হচ্ছে অস্থায়ী। অন্তবৎ মানে অন্ত আছে যার। আর শ্রীমদ ভাগবতমে ঋষভদেব তার পুত্রগণকে বলছেন, পুত্রগণ, পুত্র কাহা, হে পুত্রগণ, ঋষভদেবের পুত্র 100 পুত্র, তাদেরকে তিনি বলছেন যে তপো দিব্যম পুত্রকা ইয়েন সত্যম শুদ্ধেত শুদ্ধেত ইয়স্মাৎ ব্রহ্ম সূক্ষ্মম তু অনন্তম। হে পুত্রগণ, তোমরা তপস্যা করো, ভগবানের আরাধনা করো, এর ফলে তোমরা অনন্ত সুখ লাভ করতে পারবে। তো ভগবানের আরাধনার ফল অন্তহীন, আর দেবতাদের আরাধনার ফল হচ্ছে অল্প ক্ষণস্থায়ী দেবস্তুতি। এখন এই ভগবান এবং দেবদেবীদের এই যে পার্থক্য বা এই যে উপাসনা, এই বিষয়ে আমরা একটু যদি বিস্তারিত দেখি, ভক্তদের ভক্ত হিসেবে মানে আমরা প্রভুপাদ এবং গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি দেখি, আমরা দেবতাদের সরাসরি স্বতন্ত্র জ্ঞানে পূজা করি না। আমরা জানি দেবতারা হচ্ছে ভগবানের আশ্রিত, ভগবানের আদেশপ্রাপ্ত সেবক। জড়জগতের বিভিন্ন ডিপার্টমেন্ট তারা পরিচালনা করছেন। যেরকম শিল প্রপাত বলেন যে ইন্দ্র তিনি বৃষ্টির দিকটা দেখছেন, সূর্য তিনি তাপ এবং আলো প্রদান করছেন, লক্ষ্মী দেবী তিনি ধন সম্পত্তি দান করেন, সরস্বতী দেবী তিনি বিদ্যা দান করেন। এভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট তারা পরিচালনা করেন দেব দেবীর, তাও কার আদেশে? ভগবানের আদেশে। হ্যাঁ, শ্রীমদ ভাগবতম তথা উপনিষদে বলা হয়েছে, মদ ভয়াতি বাতি বাতোয়ম সূর্য তপতি মদ ভয়াত বর্ষত ইন্দ্র দহত্যগ্নি অগ্নি মৃত্যুশ্চরতি মধ্যয়া। এই যে ব্রহ্মাণ্ডে যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো চলছে, কার ভয়ে চলছে, কার আদেশে চলছে? ভগবান বলছে আমার। কপিল শিক্ষামৃতে 3য় স্কন্ধে কপিল দেব মাতা দেবভূতিকে বলছে। তো এটা আমরা আমরা এই এই বিশ্বাস বা এই যে তত্ত্বটা, এটা আমরা স্বীকার করি বা আমরা গ্রহণ করি। আবার একই সাথে ভক্তি 64টা অঙ্গের মধ্যে রূপ গোস্বামী নির্দেশ করেছেন যে অন্য দেবতাদের যদি অবজ্ঞা করা হয় তাহলে সেটা ভক্তির বাধা, সেটা ভক্তির ক্ষতি করবে। অর্থাৎ আমরা দেবতাদের পূজা করি না সরাসরি, আমরা আবার ওনাদেরকে ভগবানের দাস বলে মনে করি, ভগবানের সেবক বলে মনে করি। আবার একই সাথে আমরা ওনাদের নিন্দাও করা যাবে না। যদি দেবতাদের নিন্দা করা হয় তাহলে সেটা ভক্তির জন্য অনুকূল নয়, সেটা ভক্তির প্রতিকূল কার্য বলে স্বীকার করা হয়ে থাকে। সেই জন্য দুইটা জিনিসই ব্যালেন্স করতে হবে। ওনাদের অবজ্ঞা করা যাবে না বা অশ্রদ্ধা করা যাবে না, ওনাদের চরণে অপরাধ করা যাবে না। ভগবত সেবক বলে ওনাদেরকে সম্মান করতে হবে, কিন্তু আরাধ্য দেবীর কথা যখন আসে তখন আমাদের জন্য একমাত্র কৃষ্ণই, আর কেউ নয়। ঠিক আছে? এজন্য বৈদিক শাস্ত্রে এখন প্রশ্ন হচ্ছে, তাইলে ভগবানের আরাধনায় যদি পরম হয়ে থাকে, তো দেব দেবীর উপাসনার কথা কেন আসলো? বা কেন ভগবান, বেদেই তো দেব দেবতাদের উপাসনার পদ্ধতি রয়েছে, কেন দিলেন ভগবান যদি এটা একবারে দরকারি না হতো? দরকার আছে। কেননা সব শ্রেণীর মানুষ তো আর হচ্ছে পিএইচডি করতে পারবে না, সবাই তো আর অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। কিছু কিছু আছে যারা হচ্ছে ওই প্রাইমারি, প্রি প্রাইমারি বা হাই স্কুল পর্যন্ত এসে ওনাদের পড়াশোনা শেষ হয়ে যাবে। এজন্য সব শ্রেণীর সর্বস্তরের জ্ঞান উপাসনা পদ্ধতি আছে।
যারা তমগুণের স্তরে অধিষ্ঠিত তাদের জন্য উপাসনা পদ্ধতি বেদে বলে রেখেছে। যারা রজগুণ, যারা সত্যগুণে এবং যারা শুদ্ধ সত্যগুণে, সকল পন্থার কথা উপাসনার পদ্ধতি কিন্তু শাস্ত্র বলছে। কেননা বেদকে বলা হয় মায়ের সাথে তুলনা করা হয়। মা, বেদ, বেদ মাতা শাস্ত্রে বলা হয়। তো মায়ের কাছে সকল সন্তানের মানে মা চায় সব সন্তানেরা যেন ভালো হয়, তারা যেন, তাদের যেন মঙ্গল হয়। তো বেদরূপী মাতা তিনি চান সমস্ত জীবেরা যেন ধীরে 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 উচ্চতর চেতনা লাভ করে। এই কারণে যারা তমগুণে রয়েছে তাদের সেই তমগুণের মতো করে উপাসনা পদ্ধতি দেওয়া হয়েছে, যেন ধীরে ধীরে কয়েক জন্ম পরে বা অনেক জন্ম পরে তারা যেন রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, সত্যগুণ থেকে শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে। এই জন্য বলছে জাগতিক মনোভাবাপন্ন মানুষদের এখন দেবতা উপাসনা যদি নাই থাকে, যে তমগুণের, তাকে যদি আপনি কালকেই বলেন যে আপনাকে দিলে 2 বার স্নান করতে হবে, তারপরে মদ মাছ মাংস যা কিছু খান সবকিছু ছেড়ে কালকে প্রসাদ খাওয়া শুরু করতে হবে, এক জায়গায় বসে 16 মালা জপ করতে হবে, ও বলবে এর থেকে আমার এই এত এত বড় শাস্তি আমি গ্রহণ করতে পারবো? ওই ব্যক্তির চেতনা তো অনেক 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 নিচে, তো তাকে এরকম এই স্তরে আনা যাবে না হুট করে। এজন্য জাগতিক মনোভাবাপন্ন ব্যক্তিদের সেবার সুযোগ প্রদান করার জন্য এবং ভগবানের প্রতি তাদের আকৃষ্ট করার জন্য এটা হচ্ছে ক্রমপন্থা বেদ বর্ণনা করছেন। তো সেই জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনার কথা শাস্ত্রে রয়েছে, এবং এই বিভিন্ন গুণের উপাসনার কথাও শাস্ত্র এজন্য বলছে। কিন্তু যারা প্রকৃতই বুদ্ধিমান তাদের উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সরাসরি যুক্ত হওয়া। এখন প্রশ্ন হতে পারে, ঠিক আছে, তাহলে আমরা কেন ইসকনের মানে বা আমরা যারা গৌড়ীয় সম্প্রদায় বৈষ্ণবের, আমরা কেন সরাসরি কৃষ্ণের উপাসনার কথা বলি? যারা তমগুণে আছে তাদের কেন আমরা বলি না যে ঠিক আছে আপনি তমগুণের উপাসনা করে? প্রশ্ন করতে পারে যে ঠিক আছে, বেদ যেহেতু এই গুণ অনুসারে বা চেতনা অনুসারে এরকম ভিন্ন ভিন্ন পন্থা নির্দিষ্ট করা হয়েছে তাদের ক্রমগতিতে ক্রমান্বয়ে তাদের শুদ্ধ করার জন্য, তো ভক্তরা আমরা কেন বলি না ওকে আপনি নেশা করছেন, তাহলে আপনি শিবের উপাসনা করেন কয়েক জীবন, এরপর আপনি কৃষ্ণ উপাসনা করেন? এরকম তো আমরা বলি না। কেন বলি না? কারণ শ্রীমদ্ ভাগবতম বলছে, ভাগবতমের সিদ্ধান্ত দেয়া হয়েছে, ভাগবতম দ্বিতীয় স্কন্ধের প্রথম দিকে কিন্তু দেখবেন আপনারা যে অনেক যার যে বাসনা, কার কি বাসনা রয়েছে সেই বাসনা পূরণের জন্য তার কোন দেবতার আরাধনা করা উচিত শ্রীমদ্ ভাগবতমে বলছে কিন্তু দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে মেবি। এরপরে শেষে বলা হচ্ছে অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অর্থাৎ এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে। কিরকম? শ্লোকে বলছে অকামহ, অনেকে আছে অকাম মানে কোনো কামনা বাসনা নাই, সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত, অকাম। সর্বকাম, কিছু কিছু মানুষের মানুষের মনে কামনা বাসনা একবারে ভর্তি, হ্যাঁ, একবারে ভোগ বিলাসে খুবই আসক্ত, এর হচ্ছে সর্বকাম। আর তৃতীয় শ্রেণী এক ধরনের মানুষ হচ্ছে মোক্ষ কাম, মোক্ষ কাম যারা মুক্তির আকাঙ্ক্ষী, তারা মুক্তি লাভ করার জন্য ব্যাকুল। অকামহ, সর্বকাম বা মোক্ষ কাম, এই যে 3 শ্রেণীর মানুষ এদেরকে বলা হয়েছে উদারধি, তারা হচ্ছে মহান, তারা উদার বুদ্ধি সম্পন্ন। কেন? এই 3 শ্রেণীর মানুষ তারা যদি তীব্রে না ভক্তি যোগে না ইয়াজেতা পুরুষম পরম, পরম পুরুষ ভগবানের যদি তীব্র ভক্তি যোগের দ্বারা আরাধনা করে, তাহলে এই 3 শ্রেণীর মানুষই ধীরে ধীরে শুদ্ধ হয়ে শুদ্ধ ভক্তি স্তরে আসতে পারবে বা উন্নীত হতে পারবে। সেজন্য আমরা এই পন্থায় অবলম্বন করি যে ভক্তি যোগে কোনো প্রি রিকোয়েজেশন নাই যে আপনার পূর্বে এই যোগ্যতা থাকতে হবে তাহলে আপনি ভক্তিতে আসতে পারবেন, আর এই যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি ভক্তি করতে পারবেন না, এরকম না। আপনি শুদ্ধ হবেন তারপরে ভক্তি করবেন এরকম নাই। আপনি ভক্তি করেই শুদ্ধ হবেন, নাহলে শুদ্ধ কিভাবে হবে? শুদ্ধি পন্থা, অন্তর্শুদ্ধ করার পন্থা কিন্তু শাস্ত্রে তো দেবতা উপাসনা করে অন্তর্শুদ্ধ হয় না। চিত্তবৃত্তির শুদ্ধির জন্য ভগবত ভক্তিরই অনুশীলন করতে হবে। এজন্য যে যেই স্তরেই থাকুক না কেন, সে অকামী হোক, সর্বকামী হোক, মোক্ষকামী হোক, ভগবান বলছেন সকলের উচিত যদি সে জীবনের পরম মঙ্গল আকাঙ্ক্ষা করে তাহলে শিবপন্থা নহি অতন্ন শিবপন্থা বিশতে সংশ্রিত ইহ ভাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজন। যে ভগবত ভক্তি থেকে অন্য শিবপন্থা মানে হচ্ছে মঙ্গলময় পন্থা বৈদিক শাস্ত্রে আর নেই। সেজন্য সকলেরই উচিত তীব্র ভক্তি যোগে যুক্ত হয়ে ভগবত সেবা করা, তাহলে তার অন্তরে যে বাসনার দুর্বাসনা যা আছে সব ধীরে ধীরে অপগত হয়ে যাবে। এবং এর প্রমাণ হচ্ছে ধ্রুব মহারাজ।
তিনি জড় বাসনা নিয়ে ভগবানের আরাধনা করা শুরু করলেন। নারদ মুনি ওনাকে ভগবানের আরাধনার দিকে তাকে ইঙ্গিত, তাকে নির্দেশ প্রদান করেছে। কিন্তু তার প্রথমে বাসনাটা ছিল জড়, যে আমি ব্রহ্মা থেকে উচ্চ পদ লাভ করব। কিন্তু যখন নারদ মুনির পদ্ধতি অবলম্বন করে তিনি আরাধনায় যুক্ত হলেন এবং ভগবানকে লাভ করলেন, তখন ওনার উপলব্ধি হলো যে আসলে আমি যে বাসনা নিয়ে ভগবানের কাছে আসছি এটা তো অত উন্নতর বাসনা ছিল না। স্থানাবিলাসী তপসি স্থিতো ইয়ম ত্বম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম। হে প্রভু, স্থান অবিলাসী, আমি উচ্চ পথ, উচ্চ স্থান লাভ করার জন্য তপস্যা স্থিত হইয়াম, আমি তপস্যা করার জন্য আসছি এই পথ। কিন্তু ত্বম প্রাপ্তবান দেব মুনি ইন্দ্র গুহ্যম, কিন্তু আমি এই স্থান অভিলাষ করে আমি এসে আপনাকে পেয়ে গেছি। আপনি কি খুব সহজ বস্তু বলছেন? না, দেব মুনি ইন্দ্র গুহ্যম, দেবতাদের দ্বারা, মুনি ঋষিদের দ্বারা, এমনকি স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্রের দ্বারাও আপনি গুহ্য, গোপনীয়, তারাও আপনাকে খুঁজে পায় না সহজে। সেই ভগবানকে আমি পেয়ে গেলাম। হ্যাঁ, কাচম বিচিন্ন নাপি দিব্য রত্নাম, আমার অবস্থাটা হচ্ছে সেই রকম যে আমি কাঁচ খুঁজতে এসে আমি দিব্য রত্ন পেয়ে গেছি। আমি কাঁচের টুকরা, ভাঙা কাঁচের টুকরা খুঁজতে এসে আমি দিব্য রত্ন স্বরূপ আপনাকে পেয়ে গেছি। আমি ভাঙা কাঁচের টুকরা স্বরূপ জড়পদ এর অভিলাষ করে এসে আমি দিব্য রত্ন স্বরূপ আপনাকে পেয়ে গেছি। স্বামী কৃতার্থ अस्मि বরম না আছে, হে প্রভু, আমি এখন কৃতার্থ হয়ে গেছি, বরম না আছে, আমি কোনো বর আর প্রার্থনা করি না। তো এইভাবে কিভাবে জড় বাসনা শুদ্ধ হয়ে ভগবত বাসনায় বা ভগবত দাসে উনি যুক্ত হয়ে গেলেন, এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ধ্রুব মহারাজ। এই জন্য যদিও বেদে বর্ণনা রয়েছে, কিন্তু আমরা যখন কাউকে প্রচার করব আমরা উন্নত মার্গটাই দিব, আমরা কেন অনুন্নতটা দিব? হ্যাঁ, তো সেজন্য আমরা শুদ্ধ ভক্তির পন্থাই সকলকে আহ্বান জানাই। তো এটা হচ্ছে ক্রমোন্নতি। হ্যাঁ, শুদ্ধ ভক্তিটা হচ্ছে ক্রমোন্নতির মার্গ, ক্রমোন্নতির মার্গ। এখন এই 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 জিনিস জানার পরে এখন দেবতা সম্বন্ধে কিছু, দেবতাদের সম্বন্ধে কিছু ছোটখাটো কনফিউশন আমরা নিয়ে একটু আলোচনা করি। ওকে, আপনাদের কাছে একটা প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, রেডি সবাই? দেখি কে উত্তর দিতে পারেন। প্রশ্ন হচ্ছে, দেবতাদের সংখ্যা কত? কে বলতে পারবেন? সংখ্যা কতজন দেবতা আছে, সংখ্যা বলুন। এতটা জ্যোতিশ্বরী না জ্যোতিশ্বর দেবী মাতাজি? মাইক অন করেন, বলুন। হ্যাঁ, হ্যান্ড রেজ করেন সবাই, যারা যারা বলতে চান। জিজ্ঞেস করবো সবাই। মাতাজি, মাইক অন না করলে তো আমি শুনতে পাবো না, কাউকে ডেকে বলেন মাইকটা অন করতে। ওকে, চঞ্চলা শ্রী লক্ষ্মী দেবী মাতাজি, মাইক অন করুন। এই একটা বিপদ, যারা একটু বয়স্ক আছেন এই মাইক অন মিউট আনমিউট শিখতে শিখতে কষ্ট। বলতে চাচ্ছেন কিন্তু বলতে চাচ্ছেন। আচ্ছা, পুণ্যবতী মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রণাম মাতাজি। দেবতাদের দেবতার সংখ্যা একটু জোরে বলেন, দেবতাদের সাউন্ড খুব কম। 33 কোটি প্রভু। 33 কোটি। থ্যাংক হ্যাঁ, ইউ, থ্যাংক ইউ, 33 কোটি। তো বৃন্দারণ্য প্রভু, দেবতাদের সংখ্যা কত? আনমিউট করুন প্রভু। বৃন্দারণ্য প্রভু আনমিউট করুন। হ্যাঁ, হ্যাঁ প্রভু, 33 কোটি। 33 কোটি। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, এভাবে। আর আহ, দুইজন হলো ইয়ে, তাদের সাথে অষ্ট বসু, এইভাবে। তাহলে টোটাল 33 কোটি, তাই তো? 33 কোটি মানে সংস্কৃতে 33 প্রকার আর কি, যে একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, আর হলো দুইজন হচ্ছে তখন তো খিলানি দুইজন ওকে, হচ্ছে এদের মেয়ে এক। বুঝতে পারছি। হরে তাইলে কৃষ্ণ।
33 কোটি, যেটা আমরা সবাই জানি, এটা কি 33 কোটি? আবার আমরা যেমন আমাদের বৃন্দারণ্য প্রভু বলছেন যে 33 কোটি মানে সংস্কৃতে কোটি মানে প্রকার, মানে 33 প্রকার বা 33 প্রকারের বা 33 শ্রেণীর দেবতা রয়েছে। তো আসলে জিনিসটা কি? আর এই যে যেটা প্রভু বললেন যে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, এনারা কারা, কি এনাদের কার্যক্রম, সেই সম্বন্ধে আমরা একটু সংক্ষেপে ভাবে আজকে একটু জানি। সুতীর্থ প্রভু, সংখ্যা কত দেবতাদের টোটাল? টোটাল 33 কোটি প্রভু। অযুত লক্ষ নিযুত কোটি, ওই কোটি? না না, মানে কোটি বলতে এখানে সংস্কৃত শব্দে সেটাকে সর্বোচ্চ যেটা বলা হয় সেটাকেই ধরা হয়েছে। ওকে। এখানে কোটি শব্দের অর্থ আমাদের যে সংখ্যা হিসাবে বোঝানো হয় কোটি শব্দের অর্থ সেই কোটি নয়, এখানে কোটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা। আহ যেমন সর্বশ্রেষ্ঠ? যাদেরকে, হ্যাঁ প্রভু, সর্বশ্রেষ্ঠ মানা হয়। তাহলে 33 কোটি সর্বশ্রেষ্ঠ মানে? বলতে ভগবান সর্বশ্রেষ্ঠ আর কি, মানে দেবতাদের স্তরে আর কি, যারা উন্নত স্তরে আর কি, তাদেরকে বলা হয়েছে কোটি শব্দ, সেই হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, তাহলে যখন আপনি বলবেন যে 33 কোটি দেবতা, এর অর্থ কি হবে? অর্থাৎ 33 মানে সর্বশ্রেষ্ঠ দেবতাদের ধরা হয়েছে। তাহলে নিম্ন দেবতাদের সংখ্যা কই যাবে? নির্বাচন, এখানে তো এখন 33 কোটি হিসাবে এইটুখানি জানি, এখন এর পরে আর তারা আছে সেটাও আমাদের জানা নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের হরে কৃষ্ণ। অংশগ্রহণ করার জন্য। এখন আমরা একটু সংক্ষেপে জেনে নিই তাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের ভিত্তিতেই কঠোপনিষদে বলা হচ্ছে যে সমস্ত দেবতারা ভগবানের অধীন, তারা ভগবত আশ্রিত। কঠোপনিষদে 2-3-3 মন্ত্রে বলছে, ভয়াদ অস্য অগ্নি তপতি, ভয়াত তপতি সূর্যঃ, ভয়াত ইন্দ্রশ্চ বায়ুশ্চ, মৃত্যুর্ধাবতি পঞ্চমঃ। এই পরমেশ্বরের ভয়ে দেবতা অগ্নি, তিনি তাপ প্রদান করেন, সূর্য আলো দেয়, বায়ুদেব পবনদেব বায়ু প্রবাহিত করে, দেবরাজ ইন্দ্র বাড়ি বা বৃষ্টিপাত করে, যমরাজ তিনি জীবের আয়ু নির্ধারণ করেন। সমস্ত দেবতাই তার আদেশে তাদের দায়িত্ব পালন করে, বিভিন্ন দায়িত্বগুলো তারা পালন করে ভগবানের আদেশে। তো এখন সংখ্যার দিকে যদি আমরা আসি, সাধারণভাবে আমরা বলে থাকি সনাতন ধর্মে 33 কোটি দেব দেবী রয়েছেন। এখন যেটা আপনারা বললেন 2-3 জনে, যে এক কোটি শব্দটি, 1 কোটি যেটা আমরা সংখ্যার দিক থেকে বলি 1 কোটি 2 কোটি, ওই কোটি নয়। এটি হচ্ছে ধরন, প্রকার বা অসংখ্য অর্থে ব্যবহৃত হয়। দুইটা জিনিস, ধরন বা প্রকারের অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো কোটি শব্দ ব্যবহার করে বোঝানো হয় যে অসংখ্য, মানে সংখ্যা গণনা করে নির্ধারণ যেমন করা যাবে না। যেমন আকাশে তারকা সংখ্যা কত, অসংখ্য, এইরকম। তো এরকম তারকা রাজীব আমরা বলে থাকি। তো এই জন্য দুইটা জিনিস, কোটি মানে হচ্ছে ধরন বা প্রকার, অথবা অসংখ্য বুঝাতেও কোটি শব্দের প্রয়োগ হয় সংস্কৃতিতে। তাই 33 কোটি কথাটি দুইটা ব্যাখ্যা, 33 কোটি বা অসংখ্য দেবদেবী, অথবা দ্বিতীয় অর্থ অর্থাৎ সংখ্যাগত দিক থেকে যদি আমরা দেখি 33 কোটি, তাহলে সংখ্যাগত অর্থ যদি আমরা করি তাহলে বুঝতে হবে 33 কোটি বা অসংখ্য দেবদেবী। আর শ্রেণীবাচক অর্থ যদি আমরা নিই তাহলে তাহলে অর্থ হবে দেবতা হচ্ছে 33 প্রকার বা 33 জন। ওকে। এবং এই উভয় অর্থেরই কিন্তু শাস্ত্রের প্রমাণ আছে। ঋগ্বেদে 1:34-11 মন্ত্রে সেখানে বলা হচ্ছে যে 33 জন দেবতা রয়েছে। ত্রিভির একাদশই ইহ দেবেভি, ত্রিভির একাদশ মানে 3 × 11 সমান কত হলো? 3 × 11 33। ঋগ্বেদে এখানে 33-এর কথা বলছে। ঋগ্বেদে আরো বহু জায়গাতে ত্রিংশতি ত্রয়স পরো দেব আসৌ,
ত্রিংশতি ত্রয়, মানে 30 + 3, কত হলো 33। ঋগ্বেদে আরো বলা হচ্ছে ত্রয়শ্চ ত্রিংশ ত্রিংশ চ, ত্রয়শ্চ ত্রিংশ, মানে ত্রিংশ মানে 30, ত্রয় মানে হচ্ছে 3, 3 + 30 = 33। এই সব মন্ত্রগুলোতে 33 জনের কথা বলা হচ্ছে। ঋগ্বেদ অনুসারে, সরি, বৃহদারণ্যক উপনিষদে এই 33 জন কারা, তার কথা, বা এই 33 প্রকারের দেবতাদের কথা বৃহদারণ্যক উপনিষদে 3:9 মন্ত্রে বলছে। অষ্টৌ বসব একাদশ রুদ্রা দ্বাদশাদিত্যাস্তু একত্রিংশৎ ইন্দ্রশ্চৈব প্রজাপতিশ্চ ত্রয়ত্রিংশৌ ইতি। অর্থাৎ 8 জন বসু যোগ 12 জন আদিত্য যোগ 11 জন রুদ্র যোগ ইন্দ্র যোগ প্রজাপতি সমান 33। এখন এই 33-এর সংখ্যা ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে দেওয়া হয়েছে। এই বৃহদারণ্যক উপনিষদের এই মন্ত্রে বলা হচ্ছে যে 8 জন বসু 12 জন আদিত্য, কত হলো টোটাল 20, একাদশ রুদ্র কত হলো 31, ইন্দ্র 32, প্রজাপতি 33, এই হচ্ছে 33 জন। এখন আবার ঋগ্বেদে বলা হচ্ছে এই 33 জন দেবতার মধ্যে 11 জন স্বর্গে, 11 জন পৃথিবীতে এবং 11 জন অন্তরিক্ষে তাদের দায়িত্ব ভাগ করা হচ্ছে। মানে তারা ওই মানে 11 জন স্বর্গে সব দায়িত্ব পালন করে, আবার 11 জন এই পৃথিবীতে, আবার 11 জন অন্তরিক্ষে, মানে স্বর্গের উপরের দিকে তারা সব দেখাশোনা করে থাকে এরকম। এটা তো গেল 33 জনের এখন এই যে 33 যেটা হচ্ছে সংখ্যাবাচক, অর্থাৎ অসংখ্য বোঝাতে কোটি ব্যবহার করা হয়ে থাকে, বা কোটি শব্দের অর্থ হচ্ছে অসংখ্য। এরও পক্ষে কিন্তু আহ মানে বা 33 জনেরও অধিক যে দেবতা আছে সেই সম্বন্ধেও কিন্তু শাস্ত্রে অনেক জায়গাতে বর্ণনা রয়েছে। যেমন অশ্বিনী কুমারদের কথা উল্লেখ আছে ঋগ্বেদে বিভিন্ন স্থানে, ভগবত গীতায় 11 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে। তাহলে অশ্বিনী কুমারেরা এই 33 জনের মধ্যে নেই। তারপরে মরুদগণ, মরুতেরা রয়েছে 49 জন, এনারাও দেবতা। ঋগ্বেদে 5:52-13, তারপরে ছান্দোগ্য উপনিষদে 3:9-3, এই সমস্ত মন্ত্রে মরুদগণের উল্লেখ আছে, 49 জন মরুদ। এর এর ভাগবতমেও এর 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 উল্লেখ রয়েছে। তো এই মরুদগণের লিস্ট, মানে আবার এনারা কিন্তু এই 33 জনের মধ্যে ইনক্লুড না। তাইলে এর মানে বোঝা যাচ্ছে যে দেবতারা যে টোটাল যে 33 প্রকারের, এটা না, এর আরো অতিরিক্ত বা অসংখ্য অসংখ্য দেবতাও রয়েছে। ঠিক আছে। তারপরে সাধ্যগণ, বিশ্বদেবগণ, তারপরে গণদেবতাগণ ইত্যাদি ইত্যাদি অনেক ভিন্ন ভিন্ন আরো আলাদা বিভিন্ন দেবতাদের কথা বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন স্থানে আমরা পাই। গণদেবতা বলতে যেমন গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধর, সিদ্ধ, চারণ, এরাও মানে দেব দেবীর মানে ক্যাটাগরির মধ্যে এনাদেরকে গণনা করা হয়ে থাকে। কিন্তু তারা কিন্তু ওই আগের যে আমরা 33 জন বা 33 প্রকার দেখলাম তার মধ্যে তারা ইনক্লুড না। আবার ঋগ্বেদে এক স্থানে বলা হয়েছে যে দেবতার সংখ্যা যে 3339 জন। ত্রিনি শতত্রিসহস্রাণি অগ্নিম ত্রিংশশ্চ দেবাহ, ঋগ্বেদ। তারপরে বৃহদারণ্যক উপনিষদে 3:9 মন্ত্রে বলা হয়েছে ত্রয়শ্চ ত্রিচ শতা ত্রয়শ্চ ত্রিচ সহস্র অগ্রতি সহগ্রতি, অর্থাৎ 303 ও 3003 জন দেবতা আছে। এরকম মানে শ্রুতি শাস্ত্র যদি দেখা হয় যে বিভিন্ন স্থানে এরকম ভিন্ন ভিন্ন সংখ্যার কথা রয়েছে। আবার স্কন্দ পুরাণে ব্রহ্মখণ্ডে 142 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে সেখানে দেবতার সংখ্যা বলছে ত্রয়স্ত্রিংশৎ স্মৃতা কোট্যা দেবানাম ইয়াহ স্থিতা দিবিহি, স্বর্গ থেকে 33 কোটি দেবতা অবতীর্ণ হলেন। তো মানে এর থেকে তাহলে বুঝতে হবে যে কোটি শব্দের অর্থ অসংখ্য, মানে এরা নির্দিষ্ট ক্যাটাগরিতে
বা নির্দিষ্ট মোট সংখ্যায় বলা যায় না, আবার 33 কোটি বলতে 33 প্রকারেরও গণনা হয়ে থাকে। তো উভয়ই শাস্ত্রে উল্লেখ আছে। এখন দেবতারা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে আমরা জানলাম ভগবানের আদেশে, এবং কে কে কি 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 দায়িত্ব পালন করে থাকে তাও আমরা জানি। যেমন সূর্য আলো, সময় এবং ঋতু, এই তিনটা জিনিস নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে সূর্যের দায়িত্ব। চন্দ্র মানসিক মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব, এজন্য মনের দেবতা হচ্ছে চন্দ্র। সৃষ্টি লীলাতে বা সৃষ্টি তত্ত্ব যদি পড়বেন সেখানে দেখবেন মনের দেবতা হচ্ছে চন্দ্র। চন্দ্রের দেখবেন জ্যোৎস্নার আলোতে মানে পূর্ণিমার দিনে আপনি যখন এই চাঁদের আলোর নিচে হাঁটাহাঁটি করেন দেখবেন মন খুবই শান্ত শীতল, কামনেস চলে আসে মনের মধ্যে চন্দ্রের আলো। তো মন, মনের নিয়ন্ত্রণ করে চন্দ্র। আর হচ্ছে উদ্ভিদের এবং ফল, ফলবান বৃক্ষের যে ফল সেই ফলের পুষ্টি বিধান করে থাকে চন্দ্র। চন্দ্রের আলো যেই ফলের উপরে সরাসরি পড়ে না সেই ফল রসালো হয় না, রস আসে না সেখানে। চন্দ্রের আলোর মধ্যে অমৃত শক্তি থাকে বা রস শক্তি থাকে। তো আলোর মাধ্যমে রস সঞ্চারিত হয়, এই জন্য সূর্যের আলো এবং চন্দ্রের আলো উভয়ই ফল, বিশেষ করে ফলের ক্ষেত্রে ফল পুষ্টির জন্য খুবই ভালো। বৃন্দাবনে বা বিভিন্ন স্থানে যেটা ভক্তরা বলে যে অনেকে পায়েস রান্না করে রাত্রে রান্না করে সেটা চাঁদের আলোর মধ্যে রেখে দেয় আপনাদের, পরের দিন সেই পায়েস গ্রহণ করে। তো চাঁদের আলো যদি পায়েসে পড়ে সেটা নাকি টেস্ট আরো বাড়ে। আমি জানি না, আপনারা টেস্ট করে দেখতে পারেন। যদি মনে করেন টেস্ট বাড়ে তাহলে আমাদের সবাইকে নিমন্ত্রণ দিয়ে আমরাও টেস্ট করবো। তারপর ইন্দ্র, তিনি বৃষ্টির দেবতা এবং স্বর্গের রাজা, এই হচ্ছে ওনার দায়িত্ব। বরুণ দেব জলের নিয়ন্তা। অগ্নি, তিনি হচ্ছেন যজ্ঞবাহ বলা হয় অগ্নিকে, মানে যজ্ঞের সমস্ত উপাদান, মানে মানে আমরা বলতে পারি ইন্দ্র হচ্ছে ডাক পিয়নের মতো। ঠিক আছে, যেমন আমি মনে করেন মানে অমুক দেবতার উদ্দেশ্যে আমি যজ্ঞ করছি, তো অগ্নি কি করবেন, তিনি ওই যে আমি যে উপহার বা যে আহুতিটা দিলাম সেই যজ্ঞভাগটা বহন করে নিয়ে ওই দেবতার কাছে পৌঁছায় দেয়। এই হচ্ছে ইন্দ্রের কাজ। ইন্দ্র হচ্ছে যজ্ঞের বাহক এবং পবিত্রকরণ, তিনি পবিত্র করে সবকিছুকে। বায়ু, তিনি প্রাণবায়ুকে পরিচালনা করেন, বায়ুদেব। যম, তিনি কর্মফল বিচার করেন এবং মৃত্যু নিশ্চিত করেন। ব্রহ্মা, সৃষ্টির ডিপার্টমেন্ট ওনার, ক্রিয়েশন। শিবজি, সংহার এবং বৈরাগ্যের প্রতীক। লক্ষ্মী দেবী, শ্রী, ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী। তো এই সমস্ত ভাবে এনারা বিভিন্ন দায় দায়িত্ব পালন করে। এবং শাস্ত্রে নির্দিষ্ট করে এই যে আমরা যেটা আগে বললাম যে 33 প্রকার, এনাদের নামও আছে। যেমন আমরা যে বললাম বসু, মানে 8জন বসু আছে। বসুরা কারা, নাম আছে এনাদের: অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, সূর্য, দিউলোক, চন্দ্র ও নক্ষত্র। এনারা হচ্ছে বসু, 8জন বসু। অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, সূর্য, দিউলোক, চন্দ্র ও নক্ষত্র। এনাদেরকে বসু কেন বলা হয়, বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে যে এই নিখিল পদার্থ এদের মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু পদার্থ সব এদের মধ্যে নিহিত আছে, সেজন্য এদের বলা হয় বসু। এটা অর্থ। তারপরে যে আদিত্য, আদিত্য 12 জন আছে। সৌর বছরে যে 12টি মাস এরাই হচ্ছে আদিত্য। এরা সবকিছুকে অতিক্রম করে, সবকিছুকে বহন করে নিয়ে যায়, সময় যেরকম সবকিছুকে অতিক্রম করে, এই জন্য এনাদেরকে বলা হয় আদিত্য। ভাগবতমে, শ্রীমদ ভাগবতম 12শ স্কন্ধে 11 অধ্যায়ে এই 12 আদিত্যের নাম রয়েছে: ধাতা, অর্যমা, মিত্র, বরুণ, ইন্দ্র, বিবস্বান, উষা, পর্জন্য, অংশু, ভগ, ত্বষ্টা ও বিষ্ণু। সূর্যদেব এই সূর্যদেব রূপে এই 12 দেবতাই 12 মাস বা 12টি মাস নিয়ন্ত্রণ করে, এনাদেরকে বলা হয় 12 আদিত্য। তারপরে রুদ্র, শিবের অংশ প্রকাশ, 11 রুদ্র। 11 ইন্দ্রিয়ের অধিপতি দেবতাই হচ্ছে 11 রুদ্র, মানে আমাদের 11টা ইন্দ্রিয়ের অধিপতি। এই জন্য এনাদেরকে 11 রুদ্র, এনাদেরকে 11 সংখ্যা বলা হয়। রুদ্র কেন বলা হয়, শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখতে পাই যে ব্রহ্মার ভ্রুযুগল থেকে আহ ব্রহ্মার ভ্রুযুগল থেকে উনি প্রকটিত হয়ে খুব রোদন করছিলেন,
তো সেই জন্য ব্রহ্মাজি বলছেন যে রুদ্র। আর শ্রুতিতে আরেকটা ভিন্ন কারণ বলা হচ্ছে। এটা তো হচ্ছে আমরা দেখলাম যে শিবের অংশ প্রকাশ, ওনাকে আমরা রুদ্র বলছি। আর বৃহদারণ্যক উপনিষদে ভিন্নভাবে বলা হচ্ছে যে আমাদের 11টি ইন্দ্রিয়ের যে অধিপতি 11 জন দেবতা তাদেরকেই রুদ্র বলা হয়। আর মৃত্যুকালে তারা যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তখন সবাই আত্মীয় স্বজনেরা আমাদেরকে ঘিরে কান্না করে, রোদন করে, এই জন্য তাদেরকে বলা হয় রুদ্র। অর্থাৎ ইন্দ্রিয় সব দেবতারা যদি দেহ ছেড়ে বের হয়ে যায় তখনই তো দেহ মৃত। আর মৃত্যুবরণ করলে আত্মীয় স্বজনেরা সব রোদন করে, এই জন্য এই 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 11 জন দেবতাকে রুদ্র বলা হয়। শ্রীমৎ ভাগবতমে এনাদের নাম বলা হয়েছে মন্যু, মনো, মহীনাস, মহন, শিব, তমধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব ও ধৃতব্রত। এই হচ্ছে 11 জন রুদ্র। 11 জন রুদ্র। তারপর হচ্ছে ইন্দ্র। ইন্দ্র দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র। ইন্দ্র শব্দের একটা অর্থ হচ্ছে রাজা, আবার ইন্দ্র শব্দের আরেকটা অর্থ হচ্ছে বজ্র। তো দুইটাই, এই জন্য ইন্দ্র এটা একটা পদ, এটা কোনো ব্যক্তির নাম নয়। তো যিনি দেবতাদের রাজা হয় তাকে ইন্দ্র শব্দ দ্বারা মানে সম্বোধন করা হয়ে থাকে। আর ওনার হাতে সবসময় তিনি বজ্র, মানে ওনার অস্ত্র হচ্ছে বজ্র, তিনি বজ্র বহন করেন এরকম। তারপরে মরুদ, যে 49 জন মরুদ, এই 49 জন মরুদেরও নাম দেওয়া আছে শাস্ত্রে, বায়ু পুরাণে 67 অধ্যায়ে 123 থেকে 130 নম্বর মন্ত্রে। এনারা হচ্ছে 49 জন মরুদ, এনাদের নাম রয়েছে। তারপরে অশ্বিনী কুমার 2 জন আছে ঋগ্বেদে, এনাদের নামও আছে অশ্বিনী কুমার। ওনাদের নাম কি? ওনাদের নাম, একজনের নাম হচ্ছে ধস্ত্র, আরেকজনের নাম হচ্ছে নাস্যত, সরি নাসত্য। এই হচ্ছে অশ্বিনী কুমার 2 জনের, ধস্ত্র ও নাসত্য। তো এইভাবে বিভিন্ন দেবতাদের নাম কি কি আমরা সংক্ষেপে দেখতে পেলাম। তো এখন এই ঈশা উপনিষদে আমরা যেটা পড়ছি যে প্রথমে বলা হয়েছে দেবতাদের উপাসনার ফলে অন্ধকারতম লোকে প্রবেশ করে, আর যারা নির্বিশেষবাদ বা নিরাকারের উপাসনা করে তারা আরো অন্ধকারতম লোকে প্রবেশ করে। এখন এই যে নির্বিশেষবাদী, ইম্পার্সোনাল নির্বিশেষবাদ সম্বন্ধে মানে আমরা কি জানি? নির্বিশেষবাদী কাদেরকে বলা হয়? আমরা যে বলে নির্বিশেষবাদটা কি আসলে? আপনাদের কারো কোনো ধারণা যদি বা কেউ যদি জেনে থাকেন একটু বলুন যে নির্বিশেষবাদটা কি, বা নির্বিশেষবাদের সংজ্ঞা কি। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, নির্বিশেষবাদ এবং মায়াবাদ এই উভয়টা কি একই না আলাদা? ওকে, বৃন্দারণ্য প্রভু, প্রভু কৃপা করে বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। নির্বিশেষবাদ হচ্ছে যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, অর্থাৎ যারা সাকার উপাসনাকে স্বীকার করেন না, এবং তারা নিরাকারেই ব্রহ্মকে খুঁজেন, এবং ব্রহ্ম জ্যোতিতে যারা লীন হতে চান তারাই হচ্ছেন নিরাকার, নিরেশ্বরবাদী বা নিরাকারবাদী, ইম্পার্সোনাল। নিরীশ্বর আর নিরাকার দুইটা কিন্তু পূর্বাপর এক না। ও, নিরেশ্বর, হ্যাঁ নিরেশ্বর। নিরীশ্বর তাহলে না, বলো না বুঝে নিরীশ্বর হবে না, এটা নিরাকারবাদী হবে। নিরীশ্বর হলে নিরাকারবাদী তো হবে। মানে যে মানে একবারে কিচ্ছুই নেই, ঈশ্বর নাই, কোনো দেবতা নেই। কিছু নাই, সবই আমি, মানে ওই হ্যাঁ, যে জাপল সার্তের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হয়ে যাবে, হ্যাঁ। ব্যক্তি তো স্বাতন্ত্র্যবাদ। তো নিরাকারবাদী হবে যে কোনো রূপ মানছে না। এখন দ্বিতীয় প্রশ্ন যারা যেটা যে কোনো হ্যাঁ বলুন, বলুন বলুন। যারা নিরাকারবাদী তারা নিরাকারবাদী তারা আহ, সাকারবাদকে বিশ্বাস করে না। তারা ব্রহ্মজ্যোতির উপাসনা করেন, আর অর্থাৎ ব্রহ্মজ্যোতি তারা সাকার কোনো কিছু নয়, অর্থাৎ নিরাকার, তার কোনো আকৃতি নেই, কোনো কিছুই নেই। তারা একটা ব্রহ্মজ্যোতিকে যারা পেতে চান বা উপাসনা করেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন প্রভু, যে নিরাকারবাদ বা এই যে নির্বিশেষবাদ এবং মায়াবাদ উভয় কি এক, না এর মধ্যে কোনো পার্থক্য আছে? নির্বিশেষবাদ এবং মায়াবাদ সেম, সেম। ধন্যবাদ প্রভু। কার্যকলাপ সেম, সেম। যেমন গৌতম বুদ্ধের মায়াবাদ, তারা মায়াবাদী, মানে কোনো কিছু স্বীকার করেননি, তারা মায়াবাদ দ্বারা প্রভাবিত হয়ে যায়। এবং তাকে আবার আমাদের যেমন ওই যে কি
কি 33 বছর বেঁচে 34 বছর বেঁচে ছিলেন, যে আহ বেদবাদী কি যেন, ওই যে শঙ্করাচার্য। সেবা আশ্রম প্রতিষ্ঠা করে, যে ওই যে কি যেন, উনি যে পরবর্তীতে মায়াবাদ থেকে আমাদেরকে সবাইকে ফিরিয়ে মায়াবাদ থেকে আবার নিয়ে আসলেন আমাদেরকে, আহ ভারতেরই একজন, ওই যে ওই যে সবাই ইয়ে হতে যাচ্ছিল, বৈদিক ধর্মে ডাইভার্ট হয়ে যাচ্ছিল, তখন তিনি নিয়ে আসলেন, আবার তিনি মায়াবাদ দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সবাইকে আবার সনাতন ধর্মে নিয়ে আসলেন। কি যেন, সম্রাট অশোক। ভুলে গেলাম। অশোক না, প্রভু, ওই যে 33 বছর বেঁচে ছিলেন উনি, ভারতেরই। আহ ওই যে ওই যে যিনি বিয়েকে স্বীকার করতেন না, তিনি যে বলেন গোবিন্দ মাধব, বেদের অনেক ভাষ্য লিখেছেন, মায়াবাদী ভাষ্য। দয়ানন্দ সরস্বতী। তারও আগে, ওনার নামটা ভুলে গেলাম, 33-34 বছর বেঁচে ছিলেন ভারতের আচ্ছা, যাই হোক। মায়াবাদ। হ্যাঁ, উনি তখন এই যে নিয়ে আসলেন, অর্থাৎ প্রায় সেম আচ্ছা, মায়াবাদটা, নিরেশ্বরবাদ তাহলে এবং মায়াবাদ নির্বিশেষবাদ এবং মায়াবাদ সেম। সেম সেম। ধন্যবাদ প্রভুজি। জয়ন্তী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কোনটা বলবো? উভয়ই বলুন। নির্বিশেষবাদ কি, নির্বিশেষবাদ এবং মায়াবাদ দুইটা কি একই কিনা? প্রভু, নির্বিশেষবাদ হচ্ছে অনেকটা নিরাকারের উপাসনা, যেমন শুধু ভগবানের জ্যোতির উপাসনা, কিন্তু ভগবানকে যে সেবা পূজা করতে হবে এটা তারা করে না। এইরকম আরাধনা অনেকটা ব্রহ্ম উপলব্ধি। এই আরাধনাগুলোতে অনেকটা হচ্ছে ক্লেশ থাকে। যেমন সূর্য দেখেই সূর্যের আরাধনা না করে শুধুমাত্র জ্যোতির আরাধনা করে। এই ধরনের ব্যক্তিরা যেমন বরফে তপস্যা করে, শুকনো পাতা খায়, সমাজ সেবক, ঠিক আছে। অনেক আর নীতিবান হয়। তাহলে এরপরের প্রশ্নটা যে নির্বিশেষবাদী এবং মায়াবাদী উভয় কি এক না আলাদা? অনেক দিক থেকে একটু এক, আবার এক দিক থেকে এক নয়। যে কিরকম, কি কোন দিক মায়াবাদীরা থেকে এক নয়? মায়াবাদীরা কৃষ্ণকেই হচ্ছে জড় ভাবতে থাকে। আর তারা ভাবে কি যে জগৎটা হচ্ছে মিথ্যা, আর ওই ব্রহ্মটাই হচ্ছে সত্য। এটা তো যেমন নির্বিশেষবাদীরাও মনে করে। হ্যাঁ, মানে ওই যে বললাম প্রভু, একদিক থেকে এক, আবার একদিক থেকে একটু ভিন্ন আছে। তাহলে ভিন্নটা, একজ্যাক্ট ভিন্নটা কোনটা? আহ তারা হচ্ছে কৃষ্ণকেই জড় ভাবতে থাকে। তো এটা কি নির্বিশেষবাদীরা কৃষ্ণকে জড় ভাবে না? আহ তারা তো জ্যোতির উপাসনা করে। আর মায়াবাদীরা কোন কারোর উপাসনা করে? মায়াবাদীরাও অনেকটা জ্যোতিরই উপাসনা করে, তবে তারা কৃষ্ণকেও আবার মানতে চায় না। দেখেন, তারা কর্ম মায়াবাদীরা করতে কৃষ্ণকে হবে। মানে না, মানে নির্বিশেষবাদীরাও কৃষ্ণকে মানে না, মানে দুইটাই। কর্ম ভোগ করতে হবে এরকম ভাবনা ভেবে তারা কর্মটাকেই বাদ দিয়ে দেয়। দুই শ্রেণী কর্মকে পরিত্যাগ করে তারা, দুই উভয় শ্রেণী, মানে নির্বিশেষ মায়াবাদী। আচ্ছা, দেখি আর কেউ বলবেন, কে জানি হ্যান্ড রেজ করছিলেন, একটু শুনি সবার কাছ থেকে। অপর্ণা মাতাজি মনে হয় হ্যান্ড রেজ করছিলেন না? বলুন মাতাজি, কনফিউশনটা দূর করেন যে নির্বিশেষ এবং মায়াবাদ উভয় এক না আলাদা। তো আহ, আমার একটা প্রশ্ন আছে এই বিষয়ে, যদি আপনি বলেন আপনার আর কি, প্রশ্ন যদি পরে, আপনি আগে আমাদের প্রশ্নের উত্তর দেন। তবু ওই ওটাই যেগুলো এই মাতাজি কিছুক্ষণ আগে বললো, তো ওই সূর্যের আলোর উপাসনা করে নির্বিশেষবাদীরা, এটাই। আর আমি মায়াবাদীর ব্যাপারে একটা প্রশ্ন ছিল, ওটাই জিজ্ঞাসা করছিলাম যে অনেক সময় দেখেছি যে শিল প্রভুপাদের অনেক প্রবচনে বলছিল যে মায়াবাদীর পেপার এরকম ছাপানো হয়েছে, সেগুলোর মধ্যে প্রসাদ দিয়ে মানে প্রসাদ দেওয়া হয়েছে মায়াবাদীদের জিনিস নিয়ে। এরকম আমি প্রবচনে শুনেছি। মানে এই মায়াবাদী জিনিসটা আমার নিজের কাছেও কোনো ক্লিয়ার নেই, কাদেরকে তখন এই ক্লাসের মধ্যে বলতো মায়াবাদী, এটাই আমার কাছে আপনার কাছে প্রশ্ন ছিল। তাহলে নির্বিশেষ আর মায়াবাদী কি, নির্বিশেষবাদী বুঝেন কিন্তু মায়াবাদী বুঝেন না আপনি, তাই তো? না, না, না। নির্বিশেষবাদী বলতে কি বুঝেন? মায়াবাদী ওই যে হ্যাঁ, মানে আর কি, সূর্যের ভেতরে যে কেউ একজন রয়েছে সেটাকে মানে না ওরা, এটা হচ্ছে এটা তো উপমা নির্বিশেষবাদী। গেল। এখন ভগবানের ক্ষেত্রে বলুন, এটা তো উপমার কথা বলছেন যে সূর্যের ভিতরে কেউ একজন আছে, ওইটা দেখে না, সূর্যের আলো দেখে। এখন কৃষ্ণের ক্ষেত্রে বলুন যে তারা কার উপাসনা করে?
তারা তারা সূর্যের, ওটা তো উপমা ব্যবহার করেছেন প্রবাদ আমাদেরকে বোঝানোর জন্য যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দাত ওই শ্লোকের। এখন একজ্যাক্ট বলুন তো, এই যারা নির্বিশেষবাদী তারা কার আরাধনা করে? ব্রহ্মজ্যোতির আরাধনা করে। হ্যাঁ, হ্যাঁ, ব্রহ্মজ্যোতির আরাধনা করে, বা ভগবানের দেহ নির্গত যে আলোক ছটা, যে জ্যোতি, সেই জ্যোতিটা কি তারা সর্বোচ্চ বা বলে তারা মনে করে। ঠিক আছে, আর কেউ বলতে চাইবেন যে নির্বিশেষবাদ এবং মায়াবাদ বিশ্ববন্ধু নিতাই খুব, বলুন খুব, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। খুব বলুন কৃপা করে। সরি প্রভু, অ্যাকচুয়ালি আমি সবসময় ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না আমার ক্লিনিকের জন্য। তো যাই হোক, আহ নির্বিশেষ এই মায়াবাদটা হচ্ছে প্রভু এই, সেটা হলো যে আউল বাউল নেড়া নেড়ি কর্তা ভেজি, যেটা ভক্তি বিনোদ ঠাকুর আমাদের বিভাজন করে গেছেন, হ্যাঁ, সেটা এটা কোনটা? মায়াবাদ। মায়াবাদ। মায়াবাদ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মায়াবাদ। আর আর নির্বিশেষবাদ? নির্বিশেষ বাদটা হচ্ছে প্রভু আহ যেটা আমরা মানে কোন প্রকৃতির কোনো কিছু আমরা মানে ইগনোর করার চেষ্টা করি, বুঝতে পারি না, দেখি যে মন একটা মেন যে কেন্দ্রবিন্দু, যেমন আমরা ভগবানকে ভজন সাধন করছি, আর আমাদের বৈষ্ণবদের ভক্তের ভিতরে একটা বেশি প্রাধান্য দিয়েছে যে বৈষ্ণব সেবা করলে ভগবান প্রসন্ন হন। ঠিক আছে, হুম। কিন্তু অন্যান্য যারা দেবদেবীর উপাসনা করে, ডেমিগডস ওয়ার্শিপ, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেব দেবতাদের উপাসনা করে, তাদের পূজা সাধন করলে কোনো ফল লাভ নেই। এটা একটা আহ, নির্বিশেষবাদের ভিতরে আসছে, যারা দেব দেবতাদের কামনা বাসনা রহিত সেবা করছে যেভাবে, আর যারা ভগবানের সেবা করছে তারা হচ্ছে বৈষ্ণব। তো বৈষ্ণবদের সেবা করলে ভগবান প্রসন্ন হচ্ছে, ভক্তবৎসল ভগবান। তো সেক্ষেত্রে আমরা একটা ক্রেডিট পাচ্ছি ভগবানের থেকে, যে ভক্ত এবং ভগবান দুটোর মধ্যে। কিন্তু দেবতাদের ক্ষেত্রে সেটা আলাদা, সেটা সম্পূর্ণ ভিন্ন। কেউ যদি তো দেবতা দেব দেবীদের উপাসনা, এটা হয়ে নির্বিশেষবাদীরা গেল কাদের নির্বিশেষবাদ। নির্বিশেষবাদীরা কাদের উপাসনা করে এক কথা যদি বলেন, একটু বলেন তো, নির্বিশেষবাদীরা কাদের আরাধনা করে? এরা দেব দেবতার উপাসনা করে। আচ্ছা, তাহলে বট এদেরকে বট তো আমরা গাছকে দেব। অনেকে আছে, অনেকে বট গাছকে পূজা করছে, ওকে, অনেকে, তাহলে তো হ্যাঁ তাদেরকে অনেকে, আমরা দেবতা উপাসক বলতে পারি, তাহলে নির্বিশেষবাদী কেন বলা হয় হ্যাঁ। তাদের? তারা যদি দেব দেবতারা আরেকটা আরাধনা আছে করে। প্রভু, না না প্রভু, আরেকটা সাইন্টিফিক ক্যালকুলেশন, সেটা হলো এই, যে আমরা যেমন গভর্নমেন্ট আমাদের একটা যে আহ, কাগজের নোট আছে, সেটা হলো টাকা, সেটাকে গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, এই জন্য ওটা আমরা খুব মানে খুব যত্ন করে পকেটে রাখি, সঞ্চয় করি, ধন সঞ্চয় করি। কিন্তু ওই কাগজ থেকে বানানো একটা প্লেট, যেটা ওয়ান টাইম ডিসপোজাল, খালি প্লেট, গ্লাস, পাত্তাল, সেটা আমরা খেয়ে ফেলে দেই, ওটার কোনো ভ্যালু নেই। রাস্তাঘাটে অনেক পাথর পড়ে থাকে, সেগুলো আমরা পূজা অর্চনা করি, করি না, অনেকে করে, যারা নির্বিশেষ লোক তারা করে, যে কোনো পাথরকে ভগবান ওকে বলে পুজো করে। প্রভু, কিন্তু আমাদের বৈদিক স্ক্রিপচারে আমাদের যেহেতু প্রাধান্য দিয়েছে বৈষ্ণব গুরু পরম্পরার মাধ্যমে আমরা এসেছি, এই জন্য যে কোনো পাথরে আমরা পূজা করতে পারি না। আমরা শুধুমাত্র গুরু বর্গদের যে স্বীকৃতি দেওয়া যে সমস্ত পাথর, সেইগুলো আমরা পূজা করতে পারি, সেটা হলো আলাদা। আচ্ছা, তাহলে তাহলে এখন আমার প্রশ্নের উত্তর বলুন, যে নির্বিশেষবাদীরা তো দেব দেবীদের আরাধনা করে থাকে, তাহলে তাদেরকে দেব উপাসক কেন না বলে নির্বিশেষবাদী কেন বলা হয়? তো অল্প ওরা তো কথায়। শাস্ত্র মানে না, হ্যাঁ, শাস্ত্র, শাস্ত্র মানে না কি বলে? বৈদিক দেবতা উপাসনা স্ক্রিপচার। যে তারা করে, তারা তো বৈদিক শাস্ত্র মেনে তো দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করে, দেবতা উপাসনা তো শাস্ত্রেই দেওয়া আছে। তাইলে এখন বলুন, দেবতা উপাসক আর নির্বিশেষবাদী এই দুইয়ের মধ্যে কি পার্থক্য? না দুই একই? না না, আলাদা। আলাদা? কিসের আলাদা? দেবতা উপাসকেরা দেবতা উপাসনা করে, নির্বিশেষবাদীরও আপনি বলছেন দেবতাদের আরাধনা করে, অনুমোদিত আর অননুমোদিত পাথর যেটাই হোক, তাহলে আলাদা কোন জায়গাতে? হম হম। একটু চিন্তা ডিফারেন্টটা করে নেন। আমরা আর একটু শুনি। পুণ্যবতী মাতাজি হ্যান্ড রেজ করছেন, বলুন মাতাজি। হুম। হরে কৃষ্ণ হরে প্রভু, কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। মাউথ নির্বিশেষবাদীরা স্পিকারটা সামনে নেন, স্পিকারটা সামনে আহ, নেন। হ্যাঁ। নির্বিশেষবাদীরা পরম ব্রহ্মের উপাসক।
তারা ব্রহ্মেরই উপাসনা করে, মানে তারা শূন্যটাকেই ওরা মানে যে এই ব্রহ্মের পরে আর কোনো কিছু নেই, এই ব্রহ্মেই সবকিছু বিলীন হয়ে যায়। মানে ওরা শূন্যবাদী, মানে শূন্যটাকে ওরা বিশ্বাস করে যে ব্রহ্মের পরে আর এক কোনো মিনিট, কিছু নেই, আমি ব্রহ্মই আপনাকে সব। একটু থামাইতে হবে এখন। এখন নির্বিশেষ আর হ্যাঁ বলুন শূন্য হুজুর। দুইটা কিন্তু এক না। আপনি যদি বলেন তারা আচ্ছা, শূন্যবাদী, তাহলে আপনি আরেকটা ফিলোসফির দিকে চলে যাচ্ছেন এখন, সেটা হচ্ছে ব্রহ্ম যারা না বৌদ্ধ তারা। শূন্যবাদী বলিনি, না শূন্যবাদী বলিনি, আমি বলছি যে তারা ব্রহ্মটাকে, মানে ব্রহ্মের পরে যে আর কিছু আছে তারা বিশ্বাস হুম। করেন না, মানে আচ্ছা। ব্রহ্মেই সবকিছু বিলীন হয়ে যায়, এইটা তারা বিশ্বাস করে। এটা ওকে। হচ্ছে নির্বিশেষবাদী। খুব সুন্দর। আর হ্যাঁ, মায়াবাদী? আর মায়াবাদী হলো আপনার যারা এই কায়িক জগতে, মানে মায়ার জগৎ, তারা কিছু মন গড়া কথাবার্তা বলে। আর মানে তাদের যেরকম যেরকম একটা ইয়েতে আছে, শ্লোকে আছে যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ্য। তো এই যে মায়াবাদী যারা, তারা মন গড়া কিছু কথা বলে, এই মন গড়া কথার মাধ্যমে অনেকে আহ হারিয়ে যায়, মানে তারা সঠিক পথে এগোতে পারে না। মানে আপনি যে এই যে মায়াবাদীর সংজ্ঞা দিলেন, এই সংজ্ঞাটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? না বাবু, প্রবচন শুনতে শুনতে যেটুকুনি মনে হয়েছে সেইটুকুনি ওকে, বললাম। ধন্যবাদ বাবাজি। আম, দেখি ভক্তদের কি মত। কই নয়নানন্দ প্রভু কই গেল? হ্যান্ড রেস করে আবার নামে দিল কেন? নয়নানন্দ প্রভু, আচ্ছা, সুতীর্থ প্রভু। হ্যাঁ, বলুন প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আহ যারা নির্বিশেষবাদী তারা ব্রহ্মজ্যোতির উপাসনা করে, অর্থাৎ মানে আমার যেরকম মনে হয় শুধু জাস্ট ওমকার বলে যে শব্দটা আছে তারা শুধু তারই উপাসনা করছেন, মানে যে জ্যোতি মানে হয়, তো তার উপাসনা করেন। আর যারা মায়াবাদী তারা হচ্ছে বিশেষ করে আমাদের নিজেদের মন গড়া, যেমন আউল বাউল এই কিছু করে, নিজের মন গড়া কিছু তথ্য বের করে আহ করে নিলেন সেইভাবে, মানে তারা সেবা পুজো ডাকে সেভাবে চালান, মানে তারাই মায়াবাদী। কেননা অনেকের সময় শুনেছিলাম যে একটা কথা আমরা শুনতাম যে খায়ো মৎস্যের জোল, শুয়ো রমণীর কোল, এমন একটা প্রবাদ আমরা অনেক আগে শুনতাম। যারা মায়াবাদী হয় তারা ওই রকমই ভাবতেন, তো তারা মাছ খায়, তো মানে ওকে, নারীদের সাথে এটা কোত্থেকে আহ, শুনলেন আপনি? চলাফেরা। এই মায়াবাদী সংজ্ঞা কোথা থেকে সংগ্রহ করলেন? আহ এই সংজ্ঞাটা সত্যি কথা বলতে আমি এখনো শাস্ত্রে এখনো সেই রকম বিজ্ঞত নই। এই কথাটা তাহলে আমি আরো কিসের অনেকদিন ভিত্তিতে আগেও বলছেন? শুনেছি। কাঠে আহ শুনছেন? কি বলবো, শুনেছিলাম আমি, তো সেই ক্ষেত্রেই বলছি। ওকে, ধন্যবাদ সতীর্থ প্রভুকে। উম, মায়াবাদ এবং নির্বিশেষবাদ, নয়নানন্দ শ্রীকৃষ্ণ প্রভু। না, যে আমি 2 দিন ক্লাসে জয়েনিং করতে পারিনি। যাই হোক, তারপর আমি এখন কিছুক্ষণ ক্লাসে জয়েনিং করি। তো প্রশ্ন আমি শুনেছি অনেকজনে উত্তর দিয়েছিল, মানে কোনো রকম দিয়েছিল। যাই হোক, আমি আমার খুব ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করছি যে আমি যেটুকু শুনেছি বৈষ্ণবদের কাছ থেকে। তো নির্বিশেষবাদী আছে যারা একটা ব্রহ্মের উপাসনা করে, সবাই যেটা বললো। হ্যাঁ, যারা একমাত্র ভগবানের এই যে ওমকারের যে উপাসনা করে, তারা হচ্ছে যে নির্বিশেষ, নির্বিশেষবাদী। আর মায়াবাদী বলতে যারা বলা হয় অহম ব্রহ্মাস্মিন, যারা আন্দোলন করতে করতে কিছুদিন পরে তারা ভাবে যে এই যে নর নারায়ণ হবে। হ্যাঁ, মানে মানুষ থেকে তারা কি হয়ে যায়, নারায়ণ হয়ে যায়। তো এক কথায় তারা তারা ভগবান হয়ে যায়। তো এটা খুব মানে ওকে, বড় ছিলেন স্বয়ং ভগবান। তো যার ধন্যবাদ। জন্য নির্বিবাদী এবং মায়াবাদের মধ্যে এটিকে পার্থক্য
যে নির্বিশেষবাদীরা হচ্ছে ভগবানের নিরাকারের উপাসনা করে, তারপরে ভগবানকে মানে, কিন্তু মায়াবাদীরা টোটালি ভগবানকে মানে না, তারা হচ্ছে একদম সম্পূর্ণ নাস্তিক। মানে তারা মানে নিজেকে নিজে ভগবান বলে। অহম নারায়ণ, অহম ব্রহ্মস্মি নর নারায়ণ ভবে। আমি যেটুকু শুনলাম। ধন্যবাদ প্রভু। বৃন্দারণ্য প্রভু। হরে কৃষ্ণ প্রভু, এখন মনে পড়ছে ওই যে শঙ্করাচার্য শঙ্করাচার্য উনি যে বলেছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটাই হচ্ছে মায়াবাদ। এবং এই জগৎটা মায়ার দ্বারা তৈরি। এই মতবাদ অনুসারে ব্রহ্মই একমাত্র সত্য এবং জগৎ বা বিশ্ব মায়ার দ্বারা বিভ্রম বা নয়। এটি একটা ভারতীয় মতবাদ। এটা কি ঠিক আছে প্রভু, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বা মায়া মাত্র, ব্রহ্মই হচ্ছে সব, নির্বিশেষবাদী আর কি? ঠিক আছে প্রভু। শঙ্করাচার্য তাহলে নির্বিশেষবাদ প্রচার করেছেন না মায়াবাদ প্রচার করেছেন? মায়াবাদ প্রভু, মায়াবাদ। আর নির্বিশেষবাদ প্রচার করছেন কে? নির্বিশেষে যে ব্রহ্মের উপাসনা, একই তো মনে হয়। একই তো প্রভু, একই তো। ও প্রভু, প্রভু হরে কৃষ্ণ প্রভু। তিনি প্রথমে নির্বিশেষবাদী ছিলেন। পরবর্তীতে যখন সবাই বুদ্ধের প্রভাবে, বুদ্ধের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখন তিনি মায়াবাদকে প্রচার করে বুদ্ধ ধর্ম থেকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনলেন, মায়াবাদী মতবাদ প্রচার করে বুদ্ধের মতকে খণ্ডন করার জন্য। ধন্যবাদ প্রভুজি। অনেকদিন আগে পড়ছি তো প্রভু, সেই মাস্টার্সে পড়ছিলাম প্রভু, এটা ভারতীয় দর্শনে। এখন মানে হয়ে যাচ্ছে, আবার স্টাডি করতে হবে অসুবিধা প্রভু। নেই। ঠিক আছে প্রভু। ধন্যবাদ আপনাকে। আপনি স্টাডি করলে আমাকেও পাঠাইন, আমিও একটু পড়বো, তাহলে আরো ভালো আমি জানতে পারবো। রাজেশ্বর ত্রিপুরা প্রভু, মানে ত্রিপুরা তো আপনার নাম না, এটা মনে হয়, আমি জানি না, কি জানি এটা কি টাইটেল না নামেরই কি জায়গার নাম? তো এটা আমাদের টাইটেলের নাম। ও টাইটেল, আচ্ছা আচ্ছা। টাইটেলের। হরে কৃষ্ণ, ধন্যবাদ তো। তো আমি ওই নির্বিশেষ সম্পর্কে কিছু বলতে চাই আর কি। হ্যাঁ অবশ্যই বলো। তো নির্বিশেষ বলতে আমরা বুঝি, বা আমি ব্যক্তিগতভাবে বুঝি আর কি, ব্রহ্ম যারা উপাসক তাদেরকে নির্বিশেষ বলে। তো ব্রহ্ম হুম। বলতে আমি বুঝি, ব্রহ্ম মানে ভগবানের নিশ্চিত যে আলো জ্যোতি, এটাকে ব্রহ্ম বলে আর কি। তো যারা ভগবানের নিশ্চিত যে ব্রহ্ম জ্যোতিকে, আলোকে যারা পূজা করে বা মানেন, অর্থাৎ ওই অক্ষর ব্রহ্ম ওমকারকে যারা মানেন, তারাই হচ্ছে নির্বিশেষ আমি মনে করি আর কি। আর মায়াবাদী বলতে, মায়া শব্দের অর্থ আমি শাস্ত্রের মধ্যে পেয়েছি যে মায়া শব্দের অর্থ হচ্ছে দ্রুম বা মিথ্যা। যারা মিথ্যাকে সত্য বলে মনে করে, সেটা হচ্ছে মায়াবাদ, এরকম আমার ধারণা আর কি। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা দীর্ঘক্ষণ ধরে আপনাদের মতামত গুলো শুনছি নির্বিশেষ এবং মায়াবাদ সম্বন্ধে। তো শুনে যেটা বোঝা গেল যে আমরা কেউই জানি না নির্বিশেষ এবং মায়াবাদটা কি জিনিস। মানে আমরা জানি, যেমন বৃন্দারণ্যপু ওনার উনি বলছেন পড়াশোনা করছেন আগে, অনেক মানে সুন্দরভাবে বলছেন। তো তারপরেও ওই যে অনেকদিন আগে পড়ছেন, তো এই জন্য ক্লিয়ারিটিটা একটু হয়ে গেছে, তবু আরেকবার পড়লে মানে শার্প হবে এই বিষয়টা। তো আমিও জাস্ট ওই আপনাদের মতোই একটু একটুই জানি কোন রকম। আম আমি চেষ্টা করছি একটু বলার জন্য। এই মায়াবাদ শব্দটা আসছে আসলে কোথা থেকে, এবং নির্বিশেষ বাদ এই শব্দটার উৎপত্তি, এই দুইটা শব্দের উৎপত্তিটা বুঝলেই দুইটা মতবাদ কি বুঝে যাবে। যেটা আপনারা সকলে বললেন নির্বিশেষ মতবাদ, এটা সবার ক্লিয়ার যে যারা ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিকে পরম তত্ত্ব সর্বশ্রেষ্ঠ বলে মনে করে, এবং সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে মৃত্যুর পরে লীন হয়ে যেতে চায়, ঠিক আছে,
তাদেরকে বলা হয় নির্বিশেষবাদী। এখন এই নির্বিশেষবাদটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। নির্বিশেষবাদীদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ব্রহ্মবাদী আর একটা হচ্ছে মায়াবাদী। একটা হচ্ছে ব্রহ্মবাদী আর একটা হচ্ছে মায়াবাদী। ব্রহ্মবাদী কারা? যারা নিরাকার রূপের বা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, একই সাথে তারা ভগবানের রূপের প্রতি আকৃষ্ট নয়, কিন্তু ভগবানের রূপকে আবার অবজ্ঞা করে না বা অস্বীকার করেন। তারা হচ্ছে ব্রহ্মবাদী। মানে এই ব্রহ্মবাদীরা তাদের জীবনের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া। একই সাথে তারা এটাও মানে যে ভগবানের সবিশেষ রূপ আছে, এই রূপটাকে তারা অবজ্ঞা করে না বা অস্বীকার করে না, তবে তারা ভগবানের রূপের প্রতি আকৃষ্ট নয়। এদেরকে বলা হয় ব্রহ্মবাদী। এদের বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 17 অধ্যায়ের 137 নাম্বার শ্লোকে, চৈতন্য চরিতামৃত। ঠিক আছে। আর এদের উল্লেখ করেছেন ভগবান 12 অধ্যায়ের 3, 4, 5 এই শ্লোকগুলোর মধ্যে। এই যে আমরা ভগবত গীতা যে দ্বাদশ অধ্যায়ে পড়ি না, ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভিরবপ্যতে, এর হচ্ছে ব্রহ্মবাদ। এরা নিন্দা করছে ভগবান যে এরা আমার রূপের প্রতি আকৃষ্ট নয়, সেজন্য তারা মানে অত উন্নত স্তরে না। ব্রহ্মবাদী এরা ভগবানের রূপের প্রতি আকৃষ্ট নয়, কিন্তু তারা ভগবানের রূপকে অবজ্ঞা বা অস্বীকার করে না, বা ভগবানের রূপকে জড় বলে মনে করে। আর বিপরীত দিকে হচ্ছে মায়াবাদী। এই মায়াবাদীটা কারা? তারা নিরাকার রূপের প্রতি আসক্ত, যেরকম ব্রহ্মবাদীরা, সেই মায়াবাদীরা। কিন্তু মায়াবাদী এবং ব্রহ্মবাদীর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে মায়াবাদীরা ভগবানের রূপকে জড় বলে মনে করে সেই রূপের অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, এবং এর মাধ্যমে তারা ভগবানের চরণে, ভগবানের রূপের প্রতি তারা অপরাধ করে বসে। আর এই কারণে মায়াবাদীদের কোনো মানে প্রকার উন্নতি বা মঙ্গলের কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে। এই জন্য মায়াবাদকে চৈতন্য মহাপ্রভু খুব কঠোর ভাবে বর্জন করেছেন। মায়াবাদ ভাষ্য। তো এটা হচ্ছে জাস্ট একবারে সাধারণ ধারণা মায়াবাদ সম্বন্ধে। এখন তাদেরকে কেন মায়াবাদী বলে, ব্রহ্মবাদী না বলে মায়াবাদী কেন বলে? ওকে, এখন এই মায়াবাদ শব্দটার উৎপত্তি হচ্ছে এইভাবে, তাদেরকে নির্বিশেষবাদীও বলা হতো, কিন্তু তাদের আলাদাভাবে বোঝানোর জন্য বলা হয় মায়াবাদী। তারা মনে করে পরম ব্রহ্ম, পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম, এই ব্রহ্মের একটা অংশ যখন মায়া শক্তির দ্বারা আবৃত হয়ে যায়, তখন ওই ব্রহ্মের যে অংশটা মায়া শক্তির দ্বারা আবৃত হয়ে গেল, সেই ব্রহ্ম মায়া দ্বারা আবৃত, সেই ব্রহ্ম নিজেকে জীব বা বিভিন্ন উপাধির দ্বারা, ভিন্ন উপাধির দ্বারা, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন পরিচয় সে প্রদান করে। যেমন কোন ব্রহ্ম নিজেকে পশু বলে মনে করতেছে, কোন ব্রহ্ম নিজেকে পুরুষ বলে মনে করতেছে, কোন ব্রহ্ম নিজেকে নারী বলে মনে করতেছে। এইভাবে 84 লক্ষ প্রকার ভিন্ন ভিন্ন দেহ ব্রহ্ম, ওই একই ব্রহ্ম, যে ব্রহ্ম একটা অংশ মায়ার দ্বারা আবৃত হলো, মায়ার দ্বারা প্রভাবিত হলো, সেই ব্রহ্মের অংশটুকু নিজেকে জীব বলে মনে করছে, এবং তারা এই জগতে দুঃখ কষ্ট ভোগ করে। এটা হচ্ছে তাদের কনসেপ্ট। তাইলে এখন উপায় কি? এই উপায় হচ্ছে এই মায়া, অর্থাৎ মায়ার দ্বারা যে প্রভাবিত হলো বা আবৃত হলো ব্রহ্মের যে একটা অংশ, সেই অংশ যদি মায়ার আবরণ থেকে মুক্তি লাভ করে, তাহলে সে তার যে আগের যে ব্রহ্ম অবস্থা, সেই ব্রহ্ম অবস্থায় সে আবার ফিরে যাবে, অর্থাৎ সে ব্রহ্মে পরিণত হবে। এজন্যই বলে তারা অহম ব্রহ্মাস্মি, সোহম আসমি, তত্ত্বমসি, এই সমস্ত বৈদিক মন্ত্রগুলো তারা জপ করে। এই কারণে তারা বারবার অহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছে ব্রহ্ম। তুমি কিভাবে ব্রহ্ম হলে? ওই যে তাদের ফিলোসফি যে আমি তো ব্রহ্মই, আমি তো মায়ার দ্বারা প্রভাবিত, এই জন্য আমি এখন নিজেকে জড় বলে ভাবছি, কিন্তু আমি তো, আমার মূল পরিচয় আমি তো ব্রহ্ম বস্তু, আমি ব্রহ্ম। হ্যাঁ, এই জন্য তাদের সন্ন্যাসের বলা হয় যে সন্ন্যাস গ্রহণ করার মাত্রই নর নারায়ণ ভবেৎ, নর মানুষ সে নারায়ণে পরিণত হয়, সে ব্রহ্মে পরিণত হয়। কেননা তার মায়ার দ্বারা, মায়ার প্রভাব থেকে সে মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে সে ব্রহ্মে লীন হয়ে গেছে। এটা হচ্ছে তাদের তো। এখন এটা হচ্ছে তাদের ধারণা। এখন তাদের মায়াবাদী কেন বলে? তারা মনে করে বা তাদের এই ফিলোসফিতে এটা বোঝাচ্ছে যে মায়া ব্রহ্মের থেকেও শক্তিশালী।
আচ্ছা, মায়া যদি ব্রহ্মের থেকে শক্তিশালী না হতো তাহলে মায়া কিভাবে ব্রহ্মের একটা অংশকে আবৃত করলো? এখন এই ধারণাটা বা এই এক্সপ্লেনেশনটা কিন্তু তাদের কাছে না, যে মায়া কিভাবে কোন ব্রহ্মের অংশটাকে আবৃত করে এবং কিভাবে করতে পারে। যদি মায়া ব্রহ্মের থেকে কম শক্তিশালী হয় বা ব্রহ্মের আশ্রিত হয়, তাহলে মায়া তো ব্রহ্মকে আবৃত বা প্রভাবিত করতে পারতো না। যেরকম গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী ভগবানের পিছনে মায়াদেবী অবস্থান করে এবং তিনি ভগবানের আশ্রিত, উনি ভগবানের নির্দেশে চলে, উনি কখনো মায়া কখনো ভগবানকে প্রভাবিত করতে পারে না। তাহলে তাহলে প্রথম প্রশ্ন, মায়াবাদ যারা, তারা এই উত্তর নাই যে ব্রহ্মের কোন অংশটা এবং কেন সেই অংশটা মায়ার দ্বারা প্রভাবিত হলো। আর সেই অংশ যদি মায়ার দ্বারা প্রভাবিত হলো, তাহলে পুরো ব্রহ্ম কেন মায়ার দ্বারা প্রভাবিত হয় না? আর যদি মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গেল, তাহলে পরম তত্ত্বটা কি, ব্রহ্ম না মায়া? এই জন্য তাদেরকে বলে মায়াবাদ। এবং তারা মনে করে এই জগতে, দৃশ্যমান জগতে যা কিছু রূপ আছে সব হচ্ছে মায়াময়, মায়ার দ্বারা গঠিত হয় রূপ, আর নইলে এটা নির্বিশেষ নিরাকার হয়ে যেত। এই জন্য যখন জড় উপাদান দিয়ে আমরা ভগবানের রূপ বা বিগ্রহ তৈরি করি, সেটাকেও তারা মায়া বলে মনে করে। কেন? কারণ এটা একটা রূপ আছে, এটা হচ্ছে গুণ আছে। ব্রহ্ম বস্তু নির্গুণ, নিরাকার, আর যেহেতু এটার গুণ আছে, রূপ আছে, এই জন্য এটা মায়া। আর এই জন্য তারা ভগবানের বিগ্রহকে অবজ্ঞা করে, জড় বলে মনে করে। আর এইটাই হচ্ছে তাদের অপরাধ। এই জন্য মহাপ্রভু বলছে মায়াবাদী কৃষ্ণ অপরাধী। এই জন্য মায়াবাদ ভাষ্য বা মায়াবাদী ব্যাখ্যাটা এত ভয়ানক। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছে যে মহাভাগবত যেই, কৃষ্ণ প্রাণধন যার, মায়াবাদী ভাষ্য শুনিলে অবশ্য চিত্ত ফিরে, তার মন অবশ্যই ফিরে যাবে। সে মহাভাগবত স্তরে হলেও মায়াবাদী ভাষ্য শুনলেও তার চিত্ত বা তার মনের মধ্যে সন্দেহ চলে আসতে পারে। এই জন্য মায়াবাদী ভাষ্য শোনা যাবে না। কারণ মায়াবাদীরা, তারা ভগবান থেকে মায়াকে অধিক শক্তিশালী বলে মনে করে। দুই, তারা ভগবানের রূপকে অবজ্ঞা করে। তো ভগবানের রূপকে অবজ্ঞা করা মানে ভগবানের ধামকে অবজ্ঞা করা, ভগবানের নামকে অবজ্ঞা করা। তারা তাদের মতে ভগবান নির্বিশেষ ব্রহ্ম, ওনাকে দেখাই যায় না, তো ওনার নাম কিভাবে আসবে? যেমন আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি যে যা কিছু দেখা যায় না, শূন্য, শূন্যের কোনো নাম হতে পারে? শূন্যের আসলে কোনো নাম নাই, জাস্ট আমরা ওই একটা শব্দই ব্যবহার করে শূন্য, আর কোনো নাম নাই। আবার এই শূন্য শব্দের ইংরেজি প্রতিশব্দ কিন্তু জিরো না, ভয়েডনেস, ভয়েডনেস, শূন্য। প্রভুপাদ ইংরেজিতে অনুবাদ হচ্ছে ভয়েডনেস। তো শূন্যের কোনো নাম হতে পারে না। তো তাদের মতে ব্রহ্ম বস্তু তো নির্গুণ, নিরাকার। তাহলে নির্গুণ যদি হয়, তাহলে ওনার নাম কিভাবে আসবে? এইভাবে তারা ভগবানের নামকেও বিশ্বাস করেন, ভগবানের ধামকে বিশ্বাস করেন, ভগবানের নিবেদিত প্রসাদের প্রতি তাদের শ্রদ্ধা নাই, মানে কিচ্ছুই নাই। ভগবান সম্বন্ধীয় কোনো কিছুর প্রতি, বৈষ্ণবদের প্রতি কোনো কিছু নাই তাদের প্রতি। তো এই হচ্ছে তাদের মানে অবস্থা। এই জন্য বলা হচ্ছে তারা অপরাধ। ঠিক আছে। আর এই যে মায়াবাদী, নির্বিশেষবাদের মধ্যে এই যে মায়াবাদী ক্যাটাগরি, তাদের বর্ণনা রয়েছে সপ্তম ভগবদ গীতার সপ্তম অধ্যায় 24 নম্বর শ্লোকে, নবম অধ্যায় 14 এবং 15 নম্বর শ্লোক। ব্রহ্মবাদীদের শাস্ত্রে অনুমোদন আছে। ব্রহ্মবাদীরা ধীরে 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 উন্নতি করে 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 একটা সময় তারা অষ্টাঙ্গ যোগে পরিণত হয়। কিন্তু মায়াবাদীদের কোনো উন্নতি নেই, তারা অধপতনই তাদের একমাত্র গতি। আপনারা এই মায়াবাদ সম্বন্ধে যদি আরো বিস্তারিত পড়তে চান, আমি রেফার করবো আপনাদের শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম অধ্যায়। ভালো করে পড়বেন পুরো অধ্যায়। এই মায়াবাদ, নির্বিশেষবাদ, মায়াবাদ কিভাবে আসছে মানে আমাদের এই ভারতবর্ষে, এসব রয়েছে। অ্যাকচুয়ালি মায়াবাদের ইতিহাস যদি আমরা বলি, মানে সংক্ষিপ্ত ভাবে, যখন বৈদিক মানে এই কলিযুগের শুরুর দিকের কথা বলছে, কলির প্রভাবে চেতনা নষ্ট, আবার বেদও পড়তেছে। তো তখন তারা বেদের বেশিরভাগ বই, মানে যারা বেদ মার্গীয় রয়েছে, ব্রাহ্মণেরা বা যারা বেদকে অনুসরণ করে, তারা বেদের কর্মকাণ্ডের দিকে আকৃষ্ট হয়ে গেছে। কর্মকাণ্ডের আকৃষ্ট হয়ে তারা বলি প্রথাকে এত বেশি প্রচার করছে যে মানে যত্র তত্র অধিকার অনধিকার কোনো কিছু বাজ বিচার না করে সর্বত্র বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে জাস্ট নামে মাত্র, দেবদেবীদের নামে মাত্র তারা বলি প্রথা শুরু করে দিয়েছে। আবার একই সাথে যেহেতু তাদের ব্রাহ্মণীয় গুণাবলীর অধপতন, ব্রাহ্মণীয় গুণাবলী নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে তারা ধর্মের নামে, বেদের নাম করে
নির্বিচারে তারা পশু বধ করে মাংসাহার ইত্যাদি ভোগ প্রবৃত্তিতে মত্ত হয়ে গেছে। ঠিক তখন বৌদ্ধদেব এসে তিনি বলছেন অহিংসা পরম ধর্ম। জীবকে হত্যা করার কথা বা বলি দেওয়ার কথা যেহেতু বেদে আছে, আমরা বেদকে মানি না, এভাবে তিনি অবৈদিক শূন্যবাদ প্রচার করছেন। তো এই জন্য বলি যে নির্বিশেষবাদ এবং শূন্যবাদ এক না। শূন্য মানে কিচ্ছুই নাই, মৃত্যুর পরে সব শেষ। হরে কৃষ্ণ। স্বর্গ নরক নাই, আত্মারও কোনো অস্তিত্ব নেই, তুমি শূন্যে মানে শেষ। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ দেব এসে তিনি যখন দেখলেন যে সবাই এভাবে বেদের নামে হিংসা আচরণ শুরু করেছে, তখন তিনি অহিংসা পরম ধর্ম এটা প্রচার করলেন এবং বৌদ্ধ ধর্মকে বিস্তার করলেন এবং বেদকে অস্বীকার বর্জন করে দিলেন। আর যেহেতু তিনি বেদকে অস্বীকার করলেন, এই জন্য তিনি অবতার হইলেও আমরা ওনাকে পূজা করি না বা ওনার মতবাদকে আমরা গ্রহণ করি না, কারণ উনি যে মতবাদ বা উনি যে মত প্রবর্তন করছেন সেটা অবৈদিক এবং তিনি নিজে বেদকে অস্বীকার করেছেন তাই। আর এর পরবর্তীতে অর্থাৎ বৌদ্ধ ধর্ম যখন ভারতবর্ষে খুব বেশি প্রসারিত হয়ে গেল, এরপরে আসছেন আমাদের আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য কেন বলি, কারণ শঙ্করাচার্য বললে এখন শঙ্করাচার্য প্রতিষ্ঠিত যে 4টি মঠ ভারতবর্ষে রয়েছে 4 কোনায়, এই মঠের যারা অধিপতি বা প্রধান দায়িত্বে আছেন তাদেরকেও শঙ্করাচার্য বলা হয়। ঠিক আছে, এজন্য আমরা আদি শঙ্করাচার্য বলি, মানে ওই আদি যিনি এই প্রবর্তনটা এই মতবাদটা শুরু করেছেন। তিনি তখন অদ্বৈত মতবাদ প্রচার করেন এবং বৈদিক শাস্ত্রের অর্থাৎ বেদান্ত সূত্র সমূহের এবং বেদের অপব্যাখ্যা শুরু করেন। অপব্যাখ্যার দ্বারাতে তিনি মানে এই নির্বিশেষবাদটাকে প্রচার করছেন। আর ওই মানে শঙ্করাচার্যের যে নির্বিশেষ বা যে মতবাদ সেটাই হচ্ছে মায়াবাদ। এই জন্য বলা হয় শঙ্করাচার্যের অনুসারীরা হচ্ছে মায়াবাদী। তো তো এই হচ্ছে মানে ইতিহাস মানে সংক্ষিপ্ত বর্ণনা। আরো আপনারা বিস্তারিত ওই চৈতন্য চরিতামৃতের ওই অধ্যায় পড়লে পাবেন। তাইলে যেটা আমরা দেখলাম যে মায়াবাদ এবং বৈষ্ণববাদের মধ্যে পুরো 360 ডিগ্রি পার্থক্য। মায়াবাদ মায়াবাদীরা বলে পরম ব্রহ্ম হচ্ছে অনির্বচনীয়। অনির্বচনীয় মানে বর্ণনা করা যায় না, নির্ধারণ করা যায় না কি বস্তু এটা। আমরা বলি ভগবান হচ্ছেন অচিন্ত, এটা হচ্ছে একটা পার্থক্য। তারা বলে অনির্বচনীয়, আমরা বলি অনির্বচনীয় না, অচিন্ত। তারা বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমরা বলি ব্রহ্ম সত্য জগৎ অস্থায়ী। জগৎ মিথ্যা না, তারা বলে জগৎ মিথ্যা, কিন্তু আমরা জগৎ মিথ্যা বলি না, আমরা বলি জগৎ হচ্ছে অস্থায়ী। অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম, ভগবত গীতা ভগবান বলছেন অর্জুনকে। তারা বাসনাহীন হতে চায়, কোনো বাসনা রাখা যাবে না। বাসনা মানে হচ্ছে জড় এবং মিথ্যা, এজন্য তারা বাসনাহীন হতে চায় নির্বিশেষবাদীরা। আর আমরা বাসনাহীন হতে চাই না, আমরা বাসনাকে শুদ্ধ করি, শুদ্ধ করতে চাই, মডিফাইড ডিজায়ার। বাসনাকে শুদ্ধ করে আমরা কৃষ্ণ সেবা করতে চাই, এটা হচ্ছে বৈষ্ণব মতবাদ। তার তো এবং শঙ্করাচার্য যে মতবাদ প্রচার করেছেন বেদের এবং বৈদিক মন্ত্র বেদান্ত সূত্রের, এটা হচ্ছে অদ্বৈতবাদ প্রচার করেছেন, কেবল অদ্বৈতবাদ। অদ্বৈত মানে দ্বৈত নয়, অদ্বৈত মানে একটাই, একই ব্রহ্ম, শেষ। আর আমরা যে মতবাদ বিশ্বাস করি বা চৈতন্য মহাপ্রভু আমাদের যে মতবাদ দিয়েছেন সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ, যেটা হচ্ছে বৈদিক শাস্ত্রের সবচেয়ে ফাইনেস্ট আন্ডারস্ট্যান্ডিং, অচিন্ত ভেদাভেদ। চৈতন্য মহাপ্রভু বলছেন প্রভু কয়ে মায়াবাদী কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ, দ্বৈত সমান। চৈতন্য মহাপ্রভু তারা কৃষ্ণে অপরাধী, কৃষ্ণকে অবজ্ঞা করে, কৃষ্ণ নামকে অবজ্ঞা করে, এইভাবে। এবং তারা বেদের 4টি বাক্যকে মহাবাক্য বলে তারা প্রচার করে এবং তারা সেই মহাবাক্য গুলোকে জোর দেয়। অহম ব্রহ্মাস্মি, সোহম অস্মি, সর্বম খলু ইদম ব্রহ্ম, তত্ত্বমসি। এই 4টি হচ্ছে নির্বিশেষবাদীদের
মহাবাক্য। আর চৈতন্য মহাপ্রভু বলছেন যে না, তত্ত্বমসি বেদের মহাবাক্য হতে পারে না। সর্বতোভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান এবং ভগবানের এই শব্দ ব্রহ্ম ওমকার হচ্ছে বেদের মহাবাক্য। এক প্রণব যে মহাবাক্য, বেদের নিধান, ঈশ্বর স্বরূপ প্রণব, সর্ব বিশ্বধাম, সর্বাশ্রয় ঈশ্বরের করি প্রণব উদ্দেশ্য, তত্ত্বমসি বাক্য হয় বেদের বেশ। এভাবে চৈতন্য মহাপ্রভু এই সপ্তম অধ্যায়ে আদি লীলাতে এই নির্বিশেষবাদ সম্বন্ধে বিস্তারিত রয়েছে। এবং ওমকারেরও যারা মায়াবাদীরা তারা নির্বিশেষ ব্যাখ্যা করে, তারা মনে বলে যে ওম মানে হচ্ছে নির্বিশেষ, নিরাকার। কিন্তু আমাদের বৈষ্ণব আচার্যরা, বিশেষ করে জীব গোস্বামী এবং আরো সবাই, তারা ওমকারকে যে ওমকার যে ভগবত স্বরূপ বা ভগবানের যে সমস্ত তত্ত্বর সন্নিহিত বা কি বলে কন্ডেন্সড ফর্ম এই ওমকার, এটা জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন। আমরা প্রথম দিনে ওম পূর্ণমাদাহ শ্লোক মন্ত্র যখন পড়েছিলাম, আবাহন মন্ত্র, তখন আমরা বলছিলাম যে ওমকারের অর্থ কি। অকার উচ্চাতে কৃষ্ণ, ওকারে হচ্ছে শ্রীমতী রাধারানী, মানে হচ্ছে শক্তি, অন্তরঙ্গা শক্তি, চিৎ শক্তি। আর তটস্থা শক্তি হচ্ছে মকার, মকার মানে হচ্ছে জীব, মানে তটস্থা শক্তি। তো এইভাবে আমরা মূল আন্ডারস্ট্যান্ডিং বা মূল যে ধারণা, সেটা হচ্ছে যে বৈষ্ণব মতবাদ বা পরম তত্ত্ব যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, সেটা হচ্ছে পরম রূপ। আমরা সেই রূপের প্রতি আসক্ত না, আমরা নিরাকার ব্রহ্ম উপাসক, না আমরা দেবদেবীর উপাসক। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, নিরাকার ব্রহ্ম ভগবানের পরম শক্তির একটা অংশ সেই বলে আমরা মনে করি, কিন্তু আমরা আরাধনা করি, আমাদের আরাধ্য দেব হচ্ছে ভগবান ব্রজেন্দ্রনন্দন, ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে। আর প্রভুপাদ বলছেন তাৎপর্য যে এখন আধুনিক যে মায়াবাদ, যেটা এখন মানুষ মায়াবাদকে বলে, অ্যাকচুয়ালি এখন যে মায়াবাদ সেটা ওই পূর্বের বা আদি মায়াবাদ এখন আর নাই। এখন যে মায়াবাদ এটা হচ্ছে ভয়ঙ্কর রকম জগা খিচুড়ি। তারা মানে প্রকৃত ওইটা এখন তারা প্রকৃত মায়াবাদ যেটা শঙ্করাচার্য দিয়েছেন সেই মতবাদ এখন আর নাই, সব এখন মিক্সড হয়ে গেছে। তো এই জন্য তাহলে আমরা যদি সংক্ষেপে এই পর্যন্ত যা আমরা আলোচনা করলাম, সংক্ষেপে আমরা দেখি দেবতা উপাসনার ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম। দেবতা উপাসনা কারা করে? যারা অজ্ঞ, অল্প বুদ্ধি সম্পন্ন। তারা এই দেবতা উপাসনা করে কি পায়? ক্ষণস্থায়ী সর্বসুখ লাভ করে। এরপরে কি হয়? আবার জড়জগৎ তাদের পতন। কিন্তু তারা যেটা করছে এটা কিন্তু শাস্ত্রবিধি অনুসারে করছে। যদিও তাদের বাসনাটা শুদ্ধ না, কিন্তু পন্থাটা কিন্তু অনুমোদিত পন্থায় তারা করছে। এই জন্য তাদের বাসনা শুদ্ধ না হওয়ার কারণে এবং তারা সিদ্ধান্তগতভাবে তাদের ভুল থাকার কারণে, যে তারা কৃষ্ণকে পরম তত্ত্ব বলে মানছে না, সেই জন্য তারা অন্ধকারতম লোকে প্রবেশ করে। অসম্ভূতি। আর সম্ভূতি মানে নির্বিশেষ ব্রহ্ম উপাসক, নির্বিশেষ উপাসনা। তাদের পন্থাটাও এবং তাদের সিদ্ধান্ত দুইটার মধ্যেই সমস্যা আছে। আর যারা সবিশেষ উপাসনা অর্থাৎ ভগবত ভক্তিতে যুক্ত ভক্তরা, তারা কি করেন? তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, তারা হচ্ছে প্রকৃত ধার্মিক। তারা ব্রহ্ম বস্তুর না, দেব দেবীরও না, তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে এবং এই উপাসনার ফল কি? নিত্য, শাশ্বত। এবং এই উপাসনার পরম প্রাপ্তি হচ্ছে কৃষ্ণ প্রেম, ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যায়। তো আজকে আমরা এইখানেই রাখছি, যেহেতু